তাইলে ওই জায়গা থেকে অ্যাকুরেসি বাড়বো। আমি তো ফার্স্টেরটাই বুঝাই দিছি যে কালার চেঞ্জ লেভেল অ্যাকুরেসি বাড়বো। আর নেক্সটে আমাদের ট্রেন্ডি মার্কেট খুঁজতে হবে। আর এই জায়গা থেকে আমাদের এই যে উপরের এই ক্যান্ডেলে যদি উইক থাকে, এই যে এই ক্যান্ডেলে এই উইকে ড্র করবেন আর এই উইকে ড্র করবেন। করার পর এই লেভেলে যখন যাইবো তখন এই জায়গাতে সিফটিতে ডাউনে ট্রেড নেবেন। এই যে এই জায়গায় যদি আমাদের একটা প্যাটার্ন ক্রিয়েট হয়, এই যে একটা গ্রিন ক্যান্ডেল, আমাদের একটা হ্যামার ক্যান্ডেল, এই জায়গায় কিন্তু আমাদের একবার কালার চেঞ্জ করছে, বা এই জায়গায় যেহেতু আপ ট্রেন্ড, এই হ্যামারটা দেখার পর আপনারা এইটা একটা ট্রেড নিতে পারতেন। যদি সেফটি যেহেতু দিয়েছে না, সেফটিতে নিলে বেশি আপনাদের প্রফিট হওয়ার চান্সটা। তো এরকমভাবে আপে গেছে, আপে যাওয়ার পর এই জায়গা থেকে আবার সেলার প্রেশারটা নিচে নামাইছে। তাহলে এইটাও আপনাদের এই ক্যান্ডেলটার মতো, বুঝতে পারছেন? এই যে এটা 42 সেকেন্ড আছে, তখন এরকম করতেছে, এই জায়গা থেকে এরকম করতেছে, এক দুইবার দেখছেন, বা এই যে এই জায়গা থেকে এরকম করতেছে, তখন আপনারা টিপটা এই জায়গায় ফেলাইবেন। এই জায়গা থেকে এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এতটুকু ক্যান্ডেল হইতে পারে, এই যে এই জায়গা থেকে এরকম ক্যান্ডেল হইতে পারে। আপনাদের টিপটা পড়বে কই? এই জায়গায়, এতটুকু গ্যাপের ভিতরে। তো এই জায়গা থেকে আমার ক্যান্ডেল রেড হোক গ্রিন হোক, আমাদের প্রফিট হইব কি হইব না? টপিকে আমি যেটা বলছিলাম যে আমাদের ফার্স্টে যে মানে স্ট্রাকচারটা হলো ক্যান্ডেলের প্যাটার্ন, বুঝছেন? ওই ক্যান্ডেলের প্যাটার্ন আমাদের মাস্ট জানা লাগবো, যে ক্যান্ডেলের প্যাটার্ন কিভাবে কাজ করে, বা এটা সাইকোলজি, এটার ফান্ডামেন্টাল কি, এটা কতটুক মানে কোন জায়গায় কিভাবে কাজ করে। দেখেন, এক একটা ক্যান্ডেলের প্যাটার্ন এক এক জায়গায় কাজ করবে। আপের প্যাটার্ন ডাউনে কাজ করবো না, ডাউনের প্যাটার্ন আপে কাজ করবো না, বুঝছেন? আপনারা রেসপন্স করেন, তাছাড়া কথা বললাম মজা পাবেন না। হ্যালো। হ্যাঁ, আচ্ছা, এখন আমি একদম একদম চার্টে নিয়ে দেখাই যে কোন ক্যান্ডেলের ওপেন হাই এসব সবকিছু কি বুঝেন আপনারা? হ্যাঁ নাইত ভাই, এই যে যে 3-4 জন আছেন, যারা 4 জন আছেন, মানে ক্যান্ডেলের ওপেনিং হাই ক্লোজিং সবকিছু বুঝেন? ক্যান্ডেলের ফান্ডামেন্টাল বুঝেন? মানে যে একটা ক্যান্ডেলে কতটুকু মানে বায়ার আসে, বা কোন জায়গা থেকে সিলিং প্রেসার, এই ফান্ডামেন্টালটা বুঝেন? আচ্ছা, তারপর আমি একবার এই জায়গায় বেসিকটা ক্লিয়ার করে দিই। যদি বুঝেন তাহলে হ্যাঁ বলবেন, আর না বুঝলে তাহলে না বলবেন। হ্যাঁ, আচ্ছা, মনে করেন তারপরে মনে করেন যদি নতুন কেউ দেখে থাকে, তারপরে মনে করেন বুঝতে অসুবিধা হইতে পারে। এই জায়গা থেকে দেখেন, আমি যে বুটে যাই, এই জায়গা থেকে আমাদের ফার্স্ট অফ অল যে আমাদের যে গ্রিন ক্যান্ডেল, ওইটা আপনারা হয়তো এই জায়গা থেকে অনেক কিছু জানতে পারেন বা আবার নাও জানতে পারেন। এই জায়গা থেকে দেখেন আমাদের ফার্স্টে যে গ্রিন ক্যান্ডেল দেখা যাইতেছে, আমি যে ড্র করতেছি। হ্যাঁ, আমরা তো মানে সবাই জানি যে মানে গ্রিনের ওপেন হয় কই থেকে? এই নিচ থেকে। আর ক্লোজিং হয় কই? উপরে ক্লোজিং। আর যে আমাদের মানে উপরের যে হাই আর লো, এই যে যদি হাই আর লো ধরি, এইটা হইব আমাদের হাই। এই যে এই জায়গায় যদি আমি হাইটা একটু ইয়ে করে দিই, এইটা হইব আমাদের হাই। এই যে এইটা হইব আমাদের হাই, এটা। আর নিচেরটা হইব আমাদের লো, এটা লো। আমি মানে সামান্য একটু করে বুঝাই, আর আপনারা তো যেহেতু অনেকে জানেন, আর অনেকে এই জায়গা থেকে 1-2 জন আছে নাও জানতে পারে, সমস্যা নেই। এই যে এইটা হলো আমাদের লো, এটা হাই। আর রেড ক্যান্ডেলটাও দেখা দিই একদম মানে শর্টকাটে। দেখেন এই জায়গা থেকে, এই যে রেড ক্যান্ডেল আর মানে গ্রিন ক্যান্ডেল সব কিছু সেম, শুধু পার্থক্য হইল আপনাদের এই জায়গায় এই যে এই ওপেনিং আর ক্লোজিং। ওপেনিং আর ক্লোজিং এই জায়গা থেকে আমাদের এই যে এই রেড ক্যান্ডেলের এই যে এইটা হলো আমাদের, এই যে এটা দেখাই আমি একটু, আমাদের রেড ক্যান্ডেলের ওপেনিং হলো এই জায়গায়, আর ক্লোজিং এই জায়গায়। আর এটা হলো আমাদের লো, আর এটা হলো আমাদের হাই, একদম সব কিছু সেম, বুঝছেন? হ্যাঁ, সবাই সবাই কথা বললেন তাহলে বোঝা যাবে। আর এখন আমি দেখাবো যে ক্যান্ডেলের ফান্ডামেন্টাল, এগুলো সব ডিলিট করে দিই, যে কয় ধরনের ক্যান্ডেল থাকে বা কি কি টাইপের ক্যান্ডেল থাকে। দেখেন আমি এই জায়গা থেকে সবগুলো ক্যান্ডেল ড্র করি, যে আমাদের ফার্স্ট অফ অল কয়টা ক্যান্ডেল থাকে বায়ারের বা সেলারের। দেখেন ক্যান্ডেলগুলো আমার সবগুলো থাকে এরকম, একটু ফাঁক ফাঁক করে আমি ড্র করি যাতে বোঝাইতে পারি। দেখেন প্রত্যেকটা ক্যান্ডেল থাকে আমাদের কি, এই আমি মানে মার্কেটে যেই কয়টা ক্যান্ডেল হয় সবগুলাই মোটামুটি ড্র করতেছে। আপনারা বললেন যে এর বাইরে কোনো ক্যান্ডেল আছে কিনা। মানে বেসিকটা শুরু করতেছি ক্যান্ডেল দিয়েই, যাতে বুঝতে পারেন। এই জায়গা থেকে দেখেন এগুলো সবগুলো ড্র করে নিই, তারপর আমি দেখাইতেছি।
যে কতটা মানে স্ট্রং বা উইক ক্যান্ডেল থাকতে পারে, এগুলো একদম বেসিক থেকে বোঝাই। আর আমি যেটা বোঝাইতেছি এটা যদি বুঝতে পারেন তাহলে আপনি ক্যান্ডেলের ফান্ডামেন্টাল যতটুকু আছে সবগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। এই যে এই জায়গা থেকে দেখেন, এই জায়গা থেকে আরো মানে আর কি কি ক্যান্ডেল হইতে পারে বুলিশের, ওইগুলো আপনারা বলেন, আমি সবগুলো ড্র করি। আচ্ছা, ডোজি দিতেছি, ডোজি দিব একদম শেষে। মানে আরো মিডিয়াম টাইপের আর কোনো ক্যান্ডেল আছে? মিডিয়াম টাইপ, হ্যাঁ আরো আছে, আমি দেখাই। এই যে এরকম হ্যামার থাকে, আবার এরকম হ্যামার থাকে, আমাদের একদম উপরে কোনো প্রেসার থাকে না। আবার কি আমাদের এরকম ডোজি স্টাফ থাকে। আবার যদি দেখায় আরো কিছু থাকে, আর ওই লগে একদম এরকম ডোজি, হ্যাঁ। আবার এরকম আপনার পেট মানে কেন আপনার এটা সামান্য পরিমাণ বডি থাকলেও থাকতে পারে, ডোজি একদম এই যে একদম এরকম হইব। মনে করেন সাদা, আপনার সাদা সাদা তো সব সময় নেই, যে এরকম ডোজি থাকে, এরকম থাকে না? হ্যাঁ এরকম, হ্যাঁ এই জায়গায় ক্লোজিং বা এরকমও থাকে অনেক ডোজি, দেখেন যে এরকম সামান্য পরিমাণ বডি থাকে, থাকে না? এরকম ডোজি থাকে। তো এরকম ডোজি মনে করেন সবগুলা ক্যান্ডেল আমি জায়গা থেকে ড্র করতেছি। এখন আমি দেখাবো যে কোন ক্যান্ডেলের মানে প্রেসারটা কতটুকু। এখন আপনারা এই জায়গা থেকে বলেন এইটা আমাদের কতটুকু স্ট্রং। এই যে এই ক্যান্ডেল আপনারাই বলবেন, আমি কিছু বলবো না, এটা কতটুকু স্ট্রং এক নাম্বারটা। হ্যাঁ আপনারা বলবেন কোনটা স্ট্রং, আমি জাস্ট 1 2 লিখে দিই যে কোনটা কোনটা স্ট্রং। 6 7 8 এই জায়গা থেকে 9টা। দেখেন এই ক্যান্ডেলের বাইরে ক্যান্ডেল হয়, তেরো, 14 15। দেখেন আমি যেগুলো দেখাইছি এই ক্যান্ডেলের বাইরে যদি আরো ক্যান্ডেল থাকে ওইগুলো আমরা বললেন। দেখেন এই জায়গা থেকে এখন বলেন কোনটা কোনটা স্ট্রং বেশি। হ্যাঁ 1 নাম্বারটা স্ট্রং। পরের বলেন 4 4 আপনারা বলেন, আমি পরে বলতেছি। তারপরে মনে করেন, হ্যাঁ বলেন। মানে আপের জন্য ট্রিট নিলে কোনটা কোনটা দেখে আপনারা ট্রিট নিতেন, যে এই জায়গা থেকে এই ক্যান্ডেল হইছে আমরা আপে ট্রিট নিব বা কনফার্মেশন পাইছে আপে নিব, ওইটা জাস্ট বলেন। 11 নাম্বারটা। আচ্ছা আর কোনটা? কোনটা এই যে কত নাম্বার এটা বলেন? 15। এটা দেখে আপনি কোন ডিরেকশনে ট্রিট নিতেন? আচ্ছা সমস্যা নেই। আর কোনো মানে ক্যান্ডেল আছে যেগুলো দেখে আপে ট্রিট নিবেন? 3 নাম্বারটা, 5 নাম্বারটা। আর কোনো ক্যান্ডেল আছে? আচ্ছা আচ্ছা, আর যদি না দেখেন এখন আমি প্রত্যেকটা ক্যান্ডেলের যে মানে যে ভিতরে যে ফান্ডামেন্টালটা থাকে বা ভিতর একদম পুরাটা দেখাই দেন। এখন আপনারা বলছেন কি ফার্স্ট অফ অল আমি কোনটা দিয়ে স্টার্ট করি? এই যে 1 নাম্বার এটা স্ট্রং মানা যাইতেছে যে এটা আমাদের স্ট্রং ক্যান্ডেল। আর দ্বিতীয়ত 3 নাম্বারটা বলছেন অনেকে না। এখন 3 নাম্বারটার ফান্ডামেন্টালটা আমরা ড্র করি। দেখেন এই জায়গা থেকে 3 নাম্বারের ফান্ডামেন্টালটা কীরকম হয়। দেখেন ফার্স্ট অফ অল যদি আমাদের যে 3 নাম্বারটা ওপেন হয়েছে কই এই জায়গা থেকে না, ধরেন আমি এই জায়গায় ড্র করি, ওপেন হয়েছে আমাদের এই যে এই জায়গায়, এই জায়গায় ওপেন হওয়ার পরে কি করছে এতটুকু আপে গেছে, উপর থেকে তো কোনো উইক নাই বা সেলিং এর কোনো প্রেশার নাই, আছে? হ্যাঁ উপর থেকে যেহেতু প্রেশার নেই আমাদের এরকম ভাবে ওপেন হওয়ার পরে ডিরেক্ট উপরে যেন ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে এতটুকু নিচে আসছে আমাদের, এতটুকু সেলার এতটুকু আবার বায়ার, এখন হলো এতটুকু বায়ার মানে এনতে এতটুকু আমাদের সেলার, তার জন্য এই নিচের এই প্রেশারটা দিছে এতটুকু, বুঝতে পারছেন? হ্যাঁ এখন এরপরে কোনটা বলছেন এটা মোটামুটি বাইরের স্ট্রং বলা যায়। এখন জায়গা বুঝা বা পজিশন বুঝা, এরপরে কোনটা বলছেন আপনারা 4 নাম্বারটা।
4 নাম্বারটা হ্যামার দেখলে আপনাদের স্ট্রং যে ওইটা না, আমি দেখাই হ্যামার আপনাদের এক এক জায়গায় এক একভাবে কাজ করবো। এই জায়গা থেকে দেখেন হ্যামারটা কি আপনার ওপেন হয়েছে এই জায়গায়, ধরেন আমাদের মানে ওপেন হওয়ার পরে উপরে গেলে গ্রিন ক্যান্ডেল, নিচে গেলে রেড ক্যান্ডেল না। তাহলে যদি হ্যামারটা ধরি, ধরেন আমি এই জায়গায় একটা হ্যামারটা দেখাই, যে এই জায়গায় হ্যামার হয়েছে ক্যান্ডেলটা হ্যামার, দেখেন এই যে হ্যামার ক্যান্ডেল। এই জায়গা থেকে আমাদের ফার্স্ট অফ অলটা কি ওপেন হওয়ার পরে কি রেড আসছিল না? কথা বলবেন, সবাই কথা বলবেন, যে এই জায়গা থেকে রেড আসছিল, রেড আসার পরে আবার এই জায়গা থেকে কি প্রেসারটা দিয়া আমাদের আবার আপে নিছি। এই জায়গা থেকে যদি দেখাই, এই যে মানে এই হ্যামারের পরে এই জায়গা থেকে যদি আবার গ্রিন ক্যান্ডেল হয়, আমি তো ওইটা দেখাতেছি না, আমি এটার ভিতরে যে কতটুক বা সেলার বা ফান্ডামেন্টাল ভিতরের জিনিসটা দেখাতেছি, ওইটা আমি লজিক করে বলবো, সমস্যা নেই। কোশ্চেন করুন, কোশ্চেন না করলে আপনারা বুঝতে পারবেন না, বুঝছেন? দেখেন এই যে আমি যেটা দেখাইতেছি, এই জায়গা থেকে যে এই যে আমাদের যে হ্যামার হয়েছে না, এই হ্যামারের এই নিচে আগে এই সেলারটা আসছিল, দেখেন এই জায়গা থেকে এই নিচে এই সেলারটা আসছিল, এই জায়গা থেকে যদি আমি দেখাই, তারপর এই লেভেল থেকে কি করছে, বাইরে প্রেসার দিয়ে এরকম ভাবে একদম উপরে যে ক্লোজিং দিছে, তার মানে এই জায়গায় অ্যাক্টিভটা আছে কাটা এখন। হ্যাঁ বায়ার এই জায়গা থেকে এক এক জায়গা বুঝে এরকম হইতে পারে, এই জায়গা থেকে এটা একটা একজস্ট ক্যান্ডেল হতে পারে। কারণ একজস্ট ক্যান্ডেল কিরকম ওইটাও আমি দেখাবো একদম লাস্টে, বুঝছেন? এটা একদম লাস্টে দেখাবো, কারণ এখন যদি একজস্ট ক্যান্ডেল শিখাই তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না, যে এইটার ফান্ডামেন্টালটা বুঝতে পারছেন, যে এটা ফার্স্ট অফ অল নিচে আসছে। যদি আমি দেখাই আরো সহজ করে যদি দেখাই, এই জায়গা থেকে ওপেন হওয়ার পরে নিচে আসছে, এই যে আপনারা এটা দেখলে একটু ভালো করে বুঝতে পারবেন। দেখেন ওপেন হওয়ার পরে এই জায়গা থেকে নিচে আসছে, ধরেন লাস্টের 30 সেকেন্ড 60 সেকেন্ড একটা ক্যান্ডেল হয়, মানে 60 সেকেন্ডে যদি একটা ক্যান্ডেল হয়, এই জায়গায় 30 সেকেন্ড নিচে, আর লাস্টের এই 30 সেকেন্ডে এরকম ভাবে আপে গেছে। দেখেন এই জায়গা থেকে এই লেভেল থেকে এরকম ভাবে আপে গেছে, তাহলে এখন অ্যাক্টিভ আছে কে? বায়ার। আর এই সেলারটা কি আমাদের মানে 30 সেকেন্ড আগে আসছিল, এটা এখন কি আমাদের ডেট, এটা আমাদের ডেট। এতটুকু বুঝতে পারছেন কিনা এটা বলেন? এই সেলারটুকু এখন ডেট, এই জায়গা থেকে আমাদের বাইরে অ্যাক্টিভ আছে, কিন্তু জায়গায় ওই যে আমি বলতেছি না যে এই ক্যান্ডেল হলে আমরা আপেটেড নিব। এরপর আমরা কোন ক্যান্ডেল দেখছি, যেটা আমরা এই যে মানে বুলিশের যেই 5 নাম্বারটা কেউ বলছিলেন, ইনভেটেড হ্যামার ড্র করে নেই, আচ্ছা ড্র করতেছে, ওইটাই আমি ওই সময় ভাবছিলাম কোনটা জানি একটা ড্র করে নেই। এই যে ইনভেটেড হ্যামার, এখন প্রত্যেকটা সাইকোলজি দেখা দেবো, সমস্যা নেই। এই জায়গা থেকে দেখেন, এখন এগুলো আমি একটু ডিলিট করে নিই। এই যে আমাদের যে বুলিশের মানে মোটামুটি যে ক্যান্ডেলগুলো হয় সাধারণত মার্কেটে, এই ক্যান্ডেলগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা এই দুইটা তো দেখাইছি, এখন আমি এই স্পিনিংটা দেখাই। এই স্পিনিং, এই যে স্পিনিং এর কতটুক সেলার বা কতটুক বায়ার এতটুক বলেন। উপরে উইক মানে এই উইকটা কি আমাদের বায়ার প্রেসার না সেলার প্রেসার? উপরেরটা বায়ার প্রেসার আর নিচেরটা সবাই কি একমত? আচ্ছা এখন বলি উপরেরটা হইলো আমাদের, এখন আমি বলি ক্যান্ডেলটা ওপেন হওয়ার পরে কি করছে, এরকম ভাবে নিচে আসছে, আর দেখেন ভালো করে দেখেন নিচে আসার পরে কি হয়েছে, এই জায়গা থেকে আমাদের এই জায়গা থেকে আপে গেছে, আপে যে এইভাবে আপনাদের আবার আপে এই পর্যন্ত গেছে, এই জায়গা থেকে আপে এই পর্যন্ত যাওয়ার পর আবার এই লেভেল থেকে কি করছে আমাদের সেলারটা অ্যাক্টিভ দিছে। তাহলে এই জায়গা থেকে এখন আমাদের প্রেসারটা কার আছে? এতটুকু আমাদের এতটুকু হইলো আমাদের এই জায়গা থেকে আগে সেলার আসছিল, পরে এই জায়গা থেকে বায়ার গুলা তার এঙ্গেলফ করছে, এই সেলারের আর কোনো দাম নাই, এতটুকু কোনো দাম নাই। এরপরে এই জায়গা থেকে আবার বায়ার আসছে, বায়ার আসার পর আবার সেলারটা কিন্তু তারে মানে এই জায়গা থেকে উপর থেকে প্রেসার দেয় নিচে ক্লোজিং দেওয়া হয়েছে, তা আছে কি এই জায়গায় সেলার? তাহলে আমার এটা বলেন যে এই জায়গা থেকে আমাদের এখন অ্যাক্টিভ আছে কে? হ্যাঁ যে কোনো একটা বলেন, বায়ার অ্যাক্টিভ না সেলার অ্যাক্টিভ এই জায়গায়? হ্যাঁ এই জায়গা থেকে কারোটের হয় এটা একটা মনে করেন নিউট্রাল ক্যান্ডেল বা ইনডিসিশন, এই জায়গা থেকে স্পিনিং এ
আপনাদের স্পিনিং যে এরকম ক্যান্ডেল আছে না, এই যে এরকম, আবার আপনার এরকম এরকম, এগুলা ক্যান্ডেলের পরে আমরা যতই জানি যে এই জায়গা থেকে আমাদের মনে করেন আপের প্রেশার যত যাই হোক, আমি বলি এই ক্যান্ডেলগুলো আপনাদের কনফার্মেশন ছাড়া ট্রেড নেবেন না, যে এই ক্যান্ডেলগুলোর লজিক আছে। দেখেন এতটুক সেলার আছিল, এতটুক আবার সেলার এই জায়গায় অ্যাক্টিভ হয়েছে, বাট এই জায়গা থেকে দেখেন আপনি এই সেলারের দাম নাই, কিন্তু মোটামুটি একটু বায়ার বেশি অ্যাক্টিভ না, কারণ এই সেলারগুলোরে কিন্তু সে খাইয়া এই পর্যন্ত গেছে। তার মানে সেলারের বডিটা যদি আমি বলি যে সেলারের বডিটা এই যে এতটুক আর বাইরের বডিটা এতটুক, আমি দেখাই, এই যে এতটুক আমাদের পুরা টুক হইব বাইরের বডি, এই যে এতটুক। আর যদি এই জায়গা থেকে দেখাই তাহলে এটা হলো আমাদের সেলারের বডি, এই যে এতটুক সেলিং প্রেসার। তাহলে নিচ থেকে যেই সেলারটা ছিল ওইটারে সে পুরোপুরি এঙ্গলফ করে ফেলছে এই জায়গা থেকে, এই যে এই জায়গা থেকে এতটুকু ছিল না, এই এঙ্গলফ করে এরকম ভাবে পরে এই জায়গা থেকে আমাদের পুরাটা মানে বাইরের প্রেসার মোটামুটি আছে এই লেভেলে, বুঝছেন? আমি এই জায়গা থেকে যেরকম আসলে এই যে এখন দেখেন এই যে এতটুক সেলার ছিল আর এই জায়গায় সেলার প্রেসার দিছে, আর এই লেভেল থেকে বাইরের প্রেসার দেওয়া তার একবারে এঙ্গলফ করে ফেলছে। এখন এই সেলারের কোনো দাম নাই, এই যে এই সেলারটা আছে না, এই যে আমি এটা দেখাই, এই যে এই সেলারটা, এই সেলার দাম নাই, তার মানে এটা বাইরেও অ্যাক্টিভ সেলারও অ্যাক্টিভ, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ আচ্ছা, আপনার কথা বলেন, কথা না বলে বুঝতে পারবো না। হ্যাঁ আচ্ছা, এরপর আমাদের কোন ক্যান্ডেল আছে, আমাদের এই স্পিনিং দেখাইছি, এই যে এই স্পিনিং এটা সবগুলো সেম লজিক। এই জায়গা থেকে আমাদের ফার্স্ট অফ অল কি করছে, আমাদের এই যে এতটুক এই জায়গা থেকে আমাদের সেলার আসছে, সেলার আসার পরে আমাদের আবার এই লেভেল থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, বায়ার অ্যাক্টিভ হওয়ার পরে এই যে একদম এতটুক গেছে, যার পর আবার কি করছে এই লেভেল থেকে সেলার প্রেসার দিছে, এই লেভেল থেকে, এই লেভেল থেকে আমাদের আবার সেলার গুলা প্রেসার দিছে এরকম। তার মানে এই জায়গায় বায়ারও আছে সেলারও আছে, এইটা ধরতে গেলে মোটামুটি একটা নিউট্রাল, মানে 50-50 চান্স, বুঝতে পারছেন? হ্যাঁ, এই জায়গা থেকে এটা হলো আমাদের 50-50 চান্স। এখন এগুলো আমি মানে এতটুক এই জায়গা থেকে মানে যে স্পিনিং আর যে এই স্ট্রং ক্যান্ডেলগুলো দেখাইছি এতটুক ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আমি দেখাইতেছি, আমি হয়তো ভালো করে বোঝাইতে পারতেছি না, বাট আমি একদম চেষ্টা করতেছি ভালো করে বোঝানো। এখন আমাদের আর আছে কি, আমি দেখাই দিব সাইডে দা কি কোন ক্যান্ডেল কতটুকু স্ট্রং দেখাই দেবো, সমস্যা নেই। আর এই যে এটাও আমাদের স্পিনিং, এটাও আমাদের সেম। আর এই জায়গা থেকে যদি আমি আরেকটা দেখাই, এই যে দেখেন এই জায়গা থেকে এই ক্যান্ডেলটা আমাদের হ্যামারের মতোই এতটুকু আসছে সেলার আসার পরে কি করছে এই জায়গা থেকে আবার বায়ার আসছে এরকম ভাবে, এতটুকু বায়ার কন্টিনিউ করছে, করার পরে আবার কি করছে এই লেভেল থেকে আমাদের এই যে একটুখানি সেলার আসছে, তার মানে এই জায়গা থেকে বায়ারের অ্যাক্টিভটা বেশি। এখন এটা কোন জায়গায় হইলে আপে টেন নেবেন, কোন জায়গায় ডাউন, এটা আমি দেখাই দেবো। আর এগুলা তো ডোজিরও আমি দেখাই দিই, এই যে এই বাই একটা স্পিনিং যদি ধরি এটা এরকম হয়েছে, আর এরকম হওয়ার পরে এই জায়গা থেকে আমাদের এই যে এরকম ভাবে বায়ার আসছে, আবার এই লেভেল থেকে আমাদের কি করছে সেলার আসছে, দেখেন এই লেভেল থেকে সেলার আসছে সেলার। তাহলে এই জায়গা থেকে দেখেন এটা কিন্তু কোনো মানে 50-50 সবগুলা। আর এই জায়গায় যদি দেখেন ফার্স্টে আমাদের ক্লোজিংটা কোথায়, এই লেভেলে ক্লোজিং হইলে ফার্স্ট অফ অল ওপেন হইয়া মার্কেটটা আপে গেছে, এটা এই জায়গা থেকে দেখলে বুঝতে পারেন। ওপেন হওয়ার পরে মার্কেটটা কিন্তু সাথে সাথে আপে গেছে, আপে যাওয়ার পরে এই জায়গা থেকে কি করছে আমাদের সেলারগুলা প্রেসারটা দিয়া একদম ডিরেক্ট এই লেভেলে ক্লোজিং দেওয়া হয়েছে। তাহলে এই জায়গায় আছে কে বেশি অ্যাক্টিভ, সেলার। এই বায়ারটা এখন কোনো দাম নেই, এই যে এই বায়ারটার তার কোনো এখন আর দাম নেই, এই যে এই বায়ারটার আর কোনো দাম নাই। এখন এই জায়গা থেকে সেলার, এখন এটা কোন জায়গায় হইলে বা কোন মার্কেটে বা কোন ট্রেন্ডে হইলে কোন জায়গায় ট্রেন্ড নেবেন, এটা আমি আস্তে আস্তে 2-3টা ক্লাব ঝাঁক আমি দেখাই দেবো। আর এখন এগুলো সবগুলো ফান্ডামেন্টালটা দেখে আমি আরও বেসিক থেকে বোঝাবো, সমস্যা নেই। আর আমাদের আর কি ক্যান্ডেল আছে, এই যে এইটাও সেম, এই যে এই ক্যান্ডেলের মতো এটাও সেম ডোজি। আর এটার হলো আমাদের ইনভার্টেড হ্যামার, এই ওপেন হয়েছে এই জায়গায়, ক্লোজিং দিয়েছে এই জায়গায়। তাহলে ফার্স্ট অফ অল ওপেন হওয়ার পরে কি করছে আমাদের আপে গেছে, এই আপনাদের এই জায়গা থেকে আপে গেছে এরকমভাবে, এই জায়গা থেকে এরকমভাবে আপে গেছে। আপে যাওয়ার পর এই জায়গা থেকে আবার সেলার প্রেসারটা নিচে নামাইছে। তাহলে এইটাও আপনাদের এই ক্যান্ডেলটার মতো, বুঝতে পারছেন? এই যে এইটা হ্যাঁ, এতটুকু বুঝতে পারলাম। এগুলো সব কাইটা আমি আর একবার করে দেখাই যে আমাদের যে সবগুলা ক্যান্ডেল কোনটা স্ট্রং কোনটা উইক। দেখেন
এইগুলো হলো আমাদের স্ট্রং ক্যান্ডেল। এই যে এরকম মানে কোনো উপর নিচে কোনো উইক থাকবো না। একটা এই যে একটা আমাদের 2 নাম্বারটা এই জায়গা থেকে আমাদের উপরে উইক থাকতে পারে, মানে ওপেন মারো বুঝু বা ক্লোজ মারো বুঝু ওই ক্যান্ডেলের নাম মনে রাখা লাগবে না। আমি যেটা দেখাতেছি ওইটা দেখেন। এই যে এরকম নিচ থেকে উইক থাকতে পারে, মানে যদি আপনাদের উইকগুলা মানে আনস্টেবল হয় যে এত বড়, এই যে এত বড়, তাইলে ওইগুলো ধরবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, এইগুলো আমাদের বাইরে স্ট্রং। এই যে আরেকটা ক্যান্ডেল আছে বাইরে স্ট্রং। এই যে এরকম উপরে একটু হালকা উইক থাকতে পারে হ্যামার, বা উপরে উইক না থেকে ডিরেক্ট এরকম একটা হ্যামার হইতে পারে। হ্যামার তখন হইব যখন এই যে এইটা হ্যামার হইব না, এইটাও হ্যামার হইব না, এরকম হইলে 3 বার, বুঝছেন? হ্যামার হইব তার বডি থেকে, এই যে তার বডি এতটুক, বডি থেকে এই যে 1 গুণ 2 গুণ বড়, বডি থেকে তার 2 গুণ বড় হইলে ওইটা হ্যামার। এতটুক বুঝতে পারছেন? এই যে এই এতটুক, এটা আমাদের কি, আমি যদি এই জায়গায় লেখা দেই তাহলে ভালো করে বুঝতে পারবেন। এটা আমাদের হলো স্ট্রং, এটা হলো আমাদের স্ট্রং, এগুলো আমাদের স্ট্রং। আর আমাদের আরো আছে যেটা হলো নিউট্রাল আর উইক আর নর্মাল ক্যান্ডেল। এখন নর্মাল ক্যান্ডেলগুলা কোনগুলা বলতে পারেন কেউ? হ্যালো, নর্মাল ক্যান্ডেল কোনটা এটা বলতে পারেন? হ্যাঁ, এই যে এটা হলো আমাদের নর্মাল ক্যান্ডেল, মানে এইটার পরে যদি স্ট্রং থাকে এইগুলা, এই যে এরকম উপরে মোটামুটি উইক থাকবো, বাইং সেলার প্রেসার দুইটাই সেম সেম থাকবো। আর এই জায়গা থেকে আমাদের কি থাকবো, আরেকটা নর্মাল ক্যান্ডেল যদি দেখায়, এই যে এরকম, মানে এগুলো স্ট্রং স্ট্রং যেগুলো, এগুলোর উইক বা শ্যাডো একদম ছোট ছোট থাকবো ক্যান্ডেল, মানে মোটামুটি একটা হেলদি থাকবে, একদম ছোট টাইপ ক্যান্ডেল থাকবো না। আবার এগুলো হলো নর্মাল ক্যান্ডেল, এই যে এগুলো এগুলো হলো নর্মাল ক্যান্ডেল। এই জায়গা থেকে যদি দেই, এগুলো হলো আপনাদের নর্মাল। আমি লিখে দিতেছি, সবাই এগুলো পরে নোট করেন, বুঝছেন? এই যে এই ক্যান্ডেলটা যদি আমি এই জায়গা থেকে, এই যে এগুলো হলো আমাদের নর্মাল। আচ্ছা, আমার কথা বোঝা যাইতেছে নাকি? আচ্ছা আচ্ছা, আমি এই জায়গায় লিখে দিই কষ্ট করে, নাকি আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন? এটা হলো আমাদের নর্মাল ক্যান্ডেল। আর এরপরে আছে আমাদের আর কি ক্যান্ডেল, এই জায়গা থেকে নর্মাল ক্যান্ডেল গেছে, এখন আছে লোক আমাদের আরেকটা লোক উইক ক্যান্ডেল আর নিউট্রাল ক্যান্ডেল। এই নর্মাল ক্যান্ডেল বাদ, এখন আমি দেখাই উইক ক্যান্ডেল কোনটা। এই জায়গা থেকে আমাদের উইক ক্যান্ডেল হলো এই যে আমি যদি দেখাই আপনাদের, এই যে এগুলো হলো উইক ক্যান্ডেল। এই যে এই জায়গা থেকে মানে বাইং এর উইক ক্যান্ডেল এগুলা এরকম থাকবো, এই যে এরকম থাকবো, যেগুলো বাইং প্রেসারের। এই জায়গা থেকে দেখেন ক্যান্ডেলের প্রেসারটাও, সিলিং এর ক্যান্ডেলগুলো মনে করেন বডি একদম ছোট, এই যে এগুলো হলো একদম উইক ক্যান্ডেল, বুঝছেন? এই যে এগুলো একদম উইক ক্যান্ডেল। আমি জায়গা থেকে লিখে দিই, এই জায়গা থেকে এগুলো উইক ক্যান্ডেল। আর কি কি ক্যান্ডেল আছে, আমি যদি কোনো ক্যান্ডেল যদি মিস থাকে আপনারা বললেন, আমি এই জায়গা থেকে ইয়ে করে দিব না। এগুলো হলো উইক ক্যান্ডেল, উইক ক্যান্ডেল। আরেকটা হলো আপনাদের নিউট্রাল ক্যান্ডেল। নিউট্রাল ক্যান্ডেল চিনেন? হ্যালো, হ্যাঁ, ওইটাই আপনাদের এই যে নিউট্রাল ক্যান্ডেল থাকবো আপনার সাধারণত উপরে নিচে সমান সাইডে উইক থাকবো। এই যে এই জায়গা থেকে যদি দেখাই, এই যে উপরে নিচে সমান সাইডে মোটামুটি উইক থাকবো, এই যে এরকম, মানে এরকম উইক থাকবো। আবার আপনার এই বডি থাকবো আপনার এরকম বড়, আবার এই যে এরকম বড় উইক থাকবো, থাকে না মার্কেটে এরকম ক্যান্ডেল। এগুলো এগুলো আমাদের হলো কি ক্যান্ডেল, নিউট্রাল ক্যান্ডেল। এগুলো থেকে লিখে দিই নিউট্রাল ক্যান্ডেল। এগুলো আপনার নাম মনে রাখা লাগবে না, আপনার কাজ কি এটা মনে রাখলে হইব, বুঝছেন? এই জায়গা থেকে নাম নাম দিয়ে আপনার কিছু করা লাগবে না, যে এটার কাজটা কি এটা মনে রাখবেন তাহলে হইব। এটা হলো নিউট্রাল ক্যান্ডেল। এখন এই ক্যান্ডেলগুলো আপনারা হয়তো স্ক্রিনশট দিবেন, বা এই জায়গা থেকে কোনো একটা ছবি তুলে রাখবেন, বা যেটা ইচ্ছা সেটা করেন। আর সেলিং এরটা তো আর দেখান লাগবে নাকি, সেলিং এর সবগুলা সেম। হ্যাঁ, যদি বলেন বা দরকার পড়ে তাহলে দেখাম, আর যদি দরকার না পড়েন তাহলে আমি অন্য কিছু দেখাম। আচ্ছা আচ্ছা, যদি দরকার পড়ে তাহলে আমার পার্সোনাল বলেন, আমি লাগে ছবি তুলে আবার দিব। দেখেন এগুলা যারা যারা পারেন স্ক্রিনশট দেন, বা গ্রুপে তো আমি দিয়ে দিব, সমস্যা নেই। আর ভিডিও তো থাকতেছে। হ্যাঁ, দেখেন এই যে প্যাটার্নগুলো আছে বা যে ক্যান্ডেলগুলো আছে, এর বাইরে কোনো ক্যান্ডেল আসে না। যদি মার্কেটে যান আমি দেখাবো,
এর বাইরে কোনো ক্যান্ডেল আসে না। আর যেই কিছু আছে ডোজি, ওইগুলো মনে করেন ডোজিরও কিছু শিওর আছে, ওইগুলো আমি দেখাই দিব লাস্টে, তাহলে বুঝতে পারবেন যে ডোজিতে কীভাবে ট্রেড নিতে হয় বা কী দেখে ট্রেড নিতে হয়। তো এই জায়গা থেকে আমাদের ক্যান্ডেলের এটা বেসিকটা তো ক্লিয়ার হয়েছে না? মনে করেন অনেকে জানেন বিদায় মনে করেন এই জায়গা থেকে তাদের ওই রকম আহামরি সমস্যা হয় না, বাট যারা না জানবো বা এটা ইউটিউবে দিতে পারে এই ভিডিওটা 1-2টা পরে আর দিব না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ মনে করেন অনেক আছে জানে না, অনেক আছে জানে। এখন আপনি যদি জানেন বা আরেকজনে জানে না, তাহলে তো মনে করেন আপনার এই জায়গা থেকে বোঝায় কোনো লাভ হবে না। যে হয়তো পারে এই জায়গা থেকে দুইজন থেকে একজন অনেকখানি জানতে পারে বা আরেকজন কিছুই জানতে না পারে, বুঝছেন? তা আমি এই জায়গা থেকে একদম বেসিক থেকে দেখাইছি, মনে করেন যদি বোঝাইতে অসুবিধা হয় তাহলে আবার বোঝাই দেবো, সমস্যা নেই। তো এইটা যদি বোঝেন তাহলে আমি মানে রিভার্সাল আর কন্টিনিউয়াস যে প্যাটার্নগুলো আছে না, ওইগুলো আমি দেখাই দেবো, যদি এইটা যদি সম্পূর্ণটা বোঝা থাকে। যে মার্কেটে যে হ্যামার প্যাটার্ন হইলে বা আপনার যে কোনো একটা প্যাটার্ন হলে যে আপনার আপে বা ডাউনে ট্রেড নেন না, ওইটাই আমি দেখাইতেছি, জাস্ট একটু ওয়েট করেন, আমি আপনাদের ওইটা ইয়ে করে দেখাই দেবো। যে আমাদের যে ফার্স্টের মনে করেন যে সিঙ্গেল ক্যান্ডেলের প্যাটার্ন, আমি যে এগুলো কাইটা দিতে, এগুলো কাইটা এখন দেখেন যে আমাদের সিঙ্গেল ক্যান্ডেলের প্যাটার্ন বলতে কি আমাদের কন্টিনিউশন আর রিভার্সাল। আমি এখন যেইগুলো দেখাবো এগুলো সবগুলো হইল মানে যদি আপ ট্রেন বা ডাউন ট্রেন থাকে, কোন জায়গায় কন্টিনিউ করবো কোন জায়গায় করবো না, এটা আমি নেক্সট ক্লাসে বলে দিব। দেখেন এই জায়গা থেকে এই যে গ্রিন ক্যান্ডেল আমাদের কন্টিনিউ যে সিঙ্গেল প্যাটার্ন, এগুলো দেখেন। এক নাম্বারটা হলো আপনাদের এটা, এই জায়গা থেকে দেখায় এই যে এরকম যদি একটা মানে আমাদের বুলিশ ক্যান্ডেল হয়, এরপরে যদি আমাদের ধরেন এই জায়গা থেকে আরেকটা আমাদের বুলিশ ক্যান্ডেল হয়েছে, এতটুকু গেছে, যাওয়ার পর এই জায়গায় এসে এরকমভাবে ক্লোজিং দিছে, নেক্সটে আপনারা কি ট্রেড নেবেন? হ্যালো, হ্যাঁ না এটা বলেন এখন আপনারা থাকলে এই জায়গা থেকে, হ্যাঁ প্রথম ক্যান্ডেলটার উইক তো দেখতে হবে, উইক যদি না থাকে তাহলে কি মানে কোন ক্যান্ডেল, এই যে এই এটারটা প্রথমটা? আচ্ছা ধরেন এটার এরকম উইক থাকলো সমস্যা নেই, ধরেন এখন কোন ডিরেকশনে যাবেন? এটার উইক যদি মনে করেন এটার উইক এটা নিচের যদি উইক আর ওটার উইক যদি বড় থাকে, নেক্সট মানে নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড করব। যে এখন এই জায়গা থেকে আপে ট্রেড নেবেন না, আমার যদি মনে করেন এরা যদি মানে মাঝখানে ক্যান্ডেলের যদি উইক এর থেকে হ্যাঁ এটা এগুলো আমাদের কন্টিনিউশন প্যাটার্ন। আমি বলতেছি আপনারা মনে করেন আপনারা কি লজিকে ট্রেড নিতেন বা কিভাবে ট্রেড নিতেন ওইটা বলেন, পরে আমি বলতেছি লজিকটা। এটা কন্টিনিউশন প্যাটার্ন, এখানে আমি ওয়েট করব। আচ্ছা ও মানে এই ক্যান্ডেল ওয়েট করে পরে ট্রেড নেবেন নাকি আরেকটা ক্যান্ডেল ওয়েট করবেন? আচ্ছা আমি বলি, আমি এই জায়গায় কোন জায়গায় আমি এখন যেই প্যাটার্নটা দেখামো এই জায়গা থেকে আমাদের কন্টিনিউশন প্যাটার্ন এটা আপে যাব। আমি যদি দেখাই আপনার এই যে এই কয়েকটা প্যাটার্ন আমাদের কন্টিনিউশন সাইন দিব, এই যে এরকম এত বড় উইক না, আপনার এত বড় উইক না থাকলেও চলবে, এই যে এরকম থাকলে এই একটা স্পিনিং, আরেকটা হলো আমাদের কি এই যে আপনাদের এরকম হ্যামার, আরেকটা হলো আমাদের কি ইনভার্টেড হ্যামার, এই যে এরকম ইনভার্টেড হ্যামার। এই তিনটা যদি আমাদের এই ক্যান্ডেলের পরে এই জায়গায় হয় তাহলে আমাদের কন্টিনিউ প্যাটার্ন সাইন দিব, বাট কোন জায়গায় নিলে আপনাদের একুরেসি বাড়বো কোন জায়গায় নিলে একুরেসি কমবো ওইটা আমি বলে দিব, এখন বলতেছি না, আমি দেখাই দিব এই ভিডিওতে, সমস্যা নেই। তো আমাদের একটা লগা প্যাটার্ন লগা এরকম যে হ্যামার ইনভার্টেড হ্যামার হয়েছে পরে, আর দ্বিতীয়টা কি আবার যদি আমি এই জায়গা থেকে দেখাই, ধরেন এরপরে আমাদের কি হয়েছে উইক থাকলে থাকলো না থাকলে না থাকলো, মানে এগুলো ক্যান্ডেল হইতে হইব, বুঝছেন? যে এই ক্যান্ডেল ধরতে পারবেন না যে এই ক্যান্ডেল হয়েছে এরপর আরেকটা ইনভার্টেড হ্যামার হয়েছে বা হ্যামার হয়েছে, তাইলে হইব না, বুঝছেন? এরকম ক্যান্ডেল থাকা লাগবে, এরকম ক্যান্ডেল থাকলে এখন আমি মানে ইনভার্টেড হ্যামারটা দেখাইছি, এখন যদি আমি একটা স্পিনিং এরটা দেখাই, ধরেন এরকম হচ্ছে আবার এরকম গেছে আবার এরকম গেছে, আপে যায় ক্লোজিং দিছে, এই যে এরকম ভাবে আপে যায় ক্লোজিং দিছে এতটুকু। নেক্সটে আমাদের আরেকটা আপে ট্রেড,
এই দুইটা দেখাইছি না, আরেকটা লগা আমি এটার লজিকটা বলতেছি। এই যে আরেকটা গ্রিন ক্যান্ডেল, এরপরে আমাদের কি আছে, হ্যামার না, এরকম ভাবে নিচে এসে এরকম ভাবে একটা হ্যামার ক্রিয়েট করছি, ধরেন এতটুকু দিয়ে একটা হ্যামার ক্রিয়েট করছি। হ্যামার ক্রিয়েট করার পরে এই জায়গা থেকে আবার আপ। এগুলো আগে দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ, আগে যদি দেখেন, এখন এই জায়গা থেকে আপনারা কোন জায়গায় কি ট্রেড নিতেন এটা আপনারা জাস্ট এই জায়গা থেকে বলেন যে এই জায়গা থেকে আপে কি আপনার সবগুলো ট্রেডে মানে কতটুকু অ্যাকুরেসি পাইতেন। হ্যাঁ মানে সেল নিতেন। হ্যাঁ, এখন বলি এই সব এই মানে গ্রিনের পরে এই প্যাটার্ন বা এই ক্যান্ডেল দেখলে নিচে একটু উইক থাকতে পারে, এরকম একটু উইক থাকতে পারে, কোনো সমস্যা নেই। দেখেন অনেকে আছে জানে বা অনেকে জানে না, আমি সবার জন্য একভাবে বুঝাইতেছি। যে জানে সে মানে আস্তে আস্তে দেখুক, সমস্যা না। যে না জানে সে কোশ্চেন করেন যে ভাই এই জায়গা থেকে এরকম এরকম, আমি কোশ্চেন মানে আনসার দেবো, সমস্যা নেই। এই যে এই তিনটা প্যাটার্ন মনে রাখেন, তাইলে হইব। দেখেন এই যে এই তিনটা প্যাটার্ন, এগুলো যদি আমাদের মানে কোনো গ্রিনের পরে হয়, যদি এরকম কোনো মানে আপ ট্রেন্ডে বা কোনো ট্রেন্ডে বা ট্রেন্ডি মার্কেটে গ্রিনের পরে হয় এই প্যাটার্নগুলো, তাহলে আমাদের নেক্সট ডে কন্টিনিউ করবো। এটা যদি এরকম হয় তাহলে এই জায়গা থেকে আমাদের এটার অ্যাকুরেসি কত জানেন? আমি বলে দিই, এটার অ্যাকুরেসি হলো আমাদের 70%। এখন এই জায়গা থেকে ট্রেন্ডি মার্কেট হইতে পারে, আরও কিছু অ্যাড করা লাগতে পারে। আর যদি ওই ট্রেন্ডি মার্কেট ছাড়া অ্যাড করেন তাহলে এটার অ্যাকুরেসি হবে আপনাদের 50%, বুঝছেন? আর এখন এটা আমাদের অ্যাকুরেসি কত পার্সেন্টে নেওয়া লাগবে? হ্যালো, হ্যাঁ 99 না ধরলো 90% তো ধরতে পারি। হ্যাঁ, এখন 90% ধরলে এই যে আমি দেখাই, এটা আপনাদের শিওর শট হইব বা আপনাদের অ্যাকুরেসি বাড়বে কিভাবে? ধরেন এই যে এই রেডের গ্রিনের আগে এই জায়গা থেকে একটা রেড আছে এরকম, এই জায়গা থেকে আমাদের কালার চেঞ্জ লেভেল হয়েছে। মানে রেড একটা ক্যান্ডেল হইতে হবে, মোটামুটি বড় হোক ছোট হোক যতটুকু হোক, এই যে এরকম ক্যান্ডেল থাকা লাগবে যে কালার চেঞ্জ একটা লেভেল, যে আবার এরকম বড় কালার চেঞ্জ লেভেল না। মনে করেন সামান্য মোটামুটি একটা ক্যান্ডেল আছে বা এই জায়গা থেকে এরকম ক্যান্ডেল হয়েছে, এই যে এরকম এরকম, তাহলে এই জায়গা থেকে এখন আমরা এই জায়গা থেকে চান্সটা কতটুকু পাবো এটা জানেন? আমি বলছি না ট্রেডিংটা একদম ইজি, বাট একদম সিম্পল ভাবে যদি দেখি, এই জায়গা থেকে এখন আমাদের চান্স কম হইলো আপনাদের 80 থেকে 85 প্লাস। এটা যদি আমি দেখাই, এখন আরো কিছু কন্ডিশন আছে, মানে আপনি শুধু দেখছেন যে হইছে কালার চেঞ্জ লেভেল তাইলে হইব না। যে আপনার এই জায়গা থেকে দেখাই, যদি আমি এই যে এই জায়গা থেকে এই ক্যান্ডেলটা, এই যে একটা রেড ক্যান্ডেল, মানে ধরেন একটা ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডে ধরেন মাঝখান দাম এক দুইটা রেড বা গ্রিন আসে না, এই জায়গা থেকে কালার চেঞ্জ লেভেল, এটা সবাই তো জানেন নাকি জানেন না? হ্যাঁ, এই যে যেটা মানে কালারটা চেঞ্জ করছে এই জায়গা থেকে লেভেল, এই লেভেলের পর আমাদের কি হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল, পরে আমাদের এই জায়গা থেকে তিনটা ক্যান্ডেল থেকে একটা হয়েছে, এরপর আমরা কন্টিনিউ করবো। এখন কন্টিনিউ তো বললেই করা যাবে না, বুঝছেন? দেখেন এই জায়গা থেকে কন্টিনিউ করলে এখন যদি আপনাদের এই ক্যান্ডেলটা, এই যে এই রেড ক্যান্ডেলটা যদি আপনাদের এই জায়গা থেকে এই যে এটার উইক বা ব্রড বডি ফুলফিল দা ব্রেক করে, এই যে এই বডিটা ব্রেক করছে, এখন যদি বডির নিচে এই ক্যান্ডেলের ক্লোজিং দেয় তাহলে আমাদের বললাম না 80 থেকে 85, আর যদি উপরে ক্লোজিং দেয় তাহলে আমাদের 90 প্লাস। বুঝতে পারছেন? হ্যাঁ, এই জায়গা থেকে দেখেন এই যে বডি ক্লোজিং দিছে, এই জায়গা থেকে পরবর্তীতে আপনারা একটা কালার চেঞ্জ লেভেল থাকলে এই জায়গা থেকে মনে করেন 90 প্লাস থাকবো। আর যদি মনে করেন এই কালার চেঞ্জ লেভেল না শুধু ডিরেক্ট আপ টেন, তাহলে আপনার 50 থেকে 60%। আর এই জায়গা থেকে আবার যদি ইনভার্টেড হ্যামার হয় তাহলে তো মনে করেন আর সেফটি মার্জিন পাইতেছেন না। আর যদি ইনভার্টেড হ্যামার হওয়ার পর এই ক্যান্ডেল যদি সেফটি পান, সেফটি পেলে কোন লেভেল থেকে সেফটি পেলে আরো বেশি অ্যাকুরেসি দেবে এটা জানেন? হ্যালো, হ্যাঁ আপনি ট্রেড নেবেন, হ্যাঁ এই যে এই গ্রিনে ট্রেড নেবেন, এটার পরে এটা ট্রেড নেবেন। যখন এরকম একটা হরিজন্টাল লাইন ড্র করবেন, দুইটা, বেশি এত ড্র করার দরকার নেই, একটা লোক এটার মানে এই যে গ্রিন ক্যান্ডেল এটার উপরের উইকে আর নিচের যে জায়গায় ক্লোজিং দিছে, নেক্সটে যদি আমাদের এই যে এই গ্রিন ক্যান্ডেলটা
যদি এই লেভেলের ভিতর থেকে একটা প্রেসার দেয় যে নিচে আসার পরে এই জায়গা থেকে এরকম ভাবে প্রেসার দিছে, তাহলে এই জায়গা থেকে সেফটি নিতে পারেন। তাহলে আপনাদের অ্যাকুরেসি দেখবেন একদম 90 থেকে আপনার 95% এর বেশি যাবে। এটা আপনারা লেখা রাখেন। এটা যদি হ্যাঁ বলেন, এটা যদি উইকের ভিতর যদি ক্লোজ দেয়, আপনার এই যে এই জায়গায় যদি ক্লোজিং দেয় তাহলে আমি বললাম না ওই যে 80-85% হইব। যদি ব্রেকআউট দেয় তাহলে আপনাদের 95% যাবো গা, 95%। যদি এই উইকের নিচে এই যে এই বডিটা ক্লোজিং দেয়, দেখেন এই জায়গা থেকে এই যে এই বডি দেখেন এই জায়গা থেকে আমি যদি এটা দেখাই এই যে এতটুকু, যদি এই বডির ভিতরে ক্লোজিং দিত তাহলে হইতো না। উপরে দিছে আমাদের এই জায়গা থেকে কন্টিনিউশন সাইন দিছে এই ক্যান্ডেলটা, তারপর এটা আপে তো মনে করেন ওটিসিতে একটু আমরা বেশি ট্রেড নিই, ওটিসিতে নেই না, ওটিসিতে নিলে আমরা কি করবো সব সময় আপনাদের শিওর শোর থাকলো এই জায়গা থেকে আপনারা কি করবেন, জাস্ট আপনারা এই জায়গা থেকে এই সেফটি মার্জিন নেওয়ার ট্রাই করবেন যে এই লেভেল থেকে আমরা এই যে এই দুইটা একটা হরিজন্টাল লাইন টানবো, এই যে এই গ্রিনের উপরের হাই আর ক্লোজিং, বুঝতে পারছেন? এটা আমাদের একটা লেভেল। যখন ক্যান্ডেলটা ওপেন হইব এই জায়গা থেকে দেখায়, যখন ক্যান্ডেলটা এই যে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে এইভাবে যদি নিচে আসা এই লেভেল থেকে এরকম ভাবে মানে যদি প্রেসার দেখায় যে ক্যান্ডেলের রিয়াকশন বলে না, এইগুলোর ভিতরে ক্যান্ডেলের রিয়াকশন লুকায় থাকে, বুঝছেন? যে এই জায়গা থেকে যখন প্রেসার দিব বা এই যে বডির এই যে এই লেভেল থেকে প্রেসার দিব, এই যে ওই উইকের জোন থেকে এরকম ভাবে প্রেসার দিব, 1 থেকে 2 বার যদি প্রেসার দেয় তাহলে এই জায়গাতে সেফটিতে এরকম ভাবে আপডেট নিতে পারবেন, বুঝছেন? এই জায়গা থেকে আমাদের উইক থাকবো। ক্যান্ডেল উইক তো অবশ্যই দেয়, এটারে প্রেসার দিলে হ্যাঁ মানে বায়ার গুলো প্রেসার দিলে এই জায়গা থেকে যদি বাইরে এই যে এই লেভেল পর্যন্ত আসছে, ধরেন সেলার ক্যান্ডেল এতটুকু আসছে, পরে বাইরে এরকম ভাবে একবার 2 বার পুশ দিছে, আপনি এই জায়গায় টেটটা পাইছেন, এরকম হইতে পারে ক্যান্ডেল যে এতটুকু হইতে পারে, এই জায়গায় টেটটা পড়ছে আপনার, যদি আপনাদের রেডও হয় তাও কোনো লস হইব না, বুঝছেন? হ্যাঁ, এই জায়গা থেকে তো এতটুকু ক্লিয়ার। তো এটাও আমাদের সেম, যদি আপনার সেফটি মার্জিন পান তাইলে ট্রেড নেবেন। যে এই ক্যান্ডেলের মনে করেন এই ক্যান্ডেলে মানে আমাদের উইক থাকতে পারে বা নাও থাকতে পারে, সমস্যা নেই। এই যে এরকম ভাবে তো হরিজন্টাল লাইন টানবেন, এই যে এই জায়গা থেকে এই উইকে টাচ করছে বা এই উইক থেকে আমাদের বাইরে রিজেকশন দেখাইছে, আমরা আপে ট্রেড নিব, এই জায়গায় আমাদের এন্ট্রি পড়বো, বুঝছেন? এতটুকু সবার ক্লিয়ার নাকি? হ্যাঁ, এইটা হলো আমাদের মানে আমাদের বাইরের। নাহিদ ভাই বুঝতে পারতেছেন নাকি এইসব আগে থেকে বুঝেন? জি মোটামুটি আমি বুঝি। আচ্ছা বুঝেন, তারপর আপনি এই ছবি দেখেন, মার্কেটে বললাম না বেসিক জিনিসটাই বেশি কাজ করে, বাট আপনারা বেশি অ্যাডভান্স খুঁজতে যায় মনে করেন ওই বেসিকের চক্করটাই হারাই ফেলেন, বুঝছেন? এখন আমাদের এই তিনটে হলো আমাদের কন্টিনিউ প্যাটার্ন। আমি বলছি কি যদি কালার চেঞ্জ লেভেল না থাকে তাহলে আমাদের 50 থেকে 60%, আর এরপরও আমাদের কতগুলো ফিল্টার করছি, এরপরে আমাদের কত হয়েছে 80-90%, বুঝছেন? এইসব ভাবে এরকম ভাবে ফিল্টার করা লাগবে। যদি শুধু একটা আপ ট্রেন্ডে দেখেন তাহলে আমরা 50 থেকে 60% কনফার্মেশন পাবো এই প্যাটার্নটা হওয়ার পরে। আর যদি কালার চেঞ্জ লেভেল দেখেন তাহলে আমাদের ওই কনফার্মেশনটাই হয়ে যাবে 80 থেকে 85। আর যদি এই যে ছোটখাটো এই যে কিছু যে সিক্রেট দেখালাম বা সিক্রেট না ধরলো আপনার যদি জাইন নেওয়া থাকেন, তারপর যে এই জায়গা থেকে যেগুলো আমি দেখাইছি এই দেখানোর পরে এই জায়গা থেকে যদি আপনারা এই মানে কিছুগুলো মাইনা চলতেন তাহলে আপনাদের আরো 10 থেকে 15% উন্নতি হইব, বুঝছেন? এই সবগুলো আপনাদের একটা মানে কি বলে, হ্যাঁ ওই ইয়া করে আপনার ফিল্টার করা লাগবে, বুঝছেন? যে ট্রেড পাইলে নেবেন, না পাইলে নেবেন না। এখন এটা হলো আমাদের আপের যে কন্টিনিউশন ওইটা দেখাইছি, এখন আমি ডাউনেরটা দেখাই দিই। তো ডাউনেরটা দেখা, 9 মিনিট আছে ক্লাসে গিয়ে। হ্যাঁ আর 9 মিনিট সময় আছে ক্লাসে। মানে কতক্ষণ হইব ক্লাস? উপরে লেখা আছে দেখেন 9 মিনিট হলে ক্লাসে যাবে। আবার লিংক দিয়ে ঢুকতে হবে। ও এটা মানে কয় মিনিট থাকে এটা? এটা আপনাকে এখন ইয়া দিচ্ছে না, হ্যাঁ উপরে লেখা আছে দেখেন 8 মিনিট। আমার এই জায়গায় তো কোন জায়গায় লেখা থাকে? আমার এখানে লেখা হচ্ছে 8 মিনিট সময় আছে। আচ্ছা আপনি যখন আর আচ্ছা আপনার যখন আর 1 মিনিট সময় থাকবে তখন বললেন, তখন আমি এই জায়গা থেকে আবার নতুন করে নতুন লিংক দেবো না, সমস্যা নেই। হ্যাঁ এই জায়গা থেকে দেখেন এইগুলা আপেরটা দেখাইছি, এখন ডাউনেরটা দেখাই দিই আমি। ডাউনেরটাও আমাদের সেম, যদি ডাউনেরটা দেখায় এই যে এরকম থাকবো, যদি এরকম ভাবে ডাউনের যে মনে করেন প্যাটার্নটা ইনভার্টেড হ্যামার হয়, হওয়ার পরে কি এই জায়গা থেকে ডাউনেটেড সেফটি মার্জিন পাইলে ডাউনেটেড কালার চেঞ্জ লেভেল থাকলে দেখা এই জায়গা থেকে গ্রিন যদি একটা কালার চেঞ্জ লেভেল থাকে
এই যে এরকম ধরেন এই জায়গা থেকে আমাদের ক্লোজিং দিছে, এই যে ধরেন এরকম কালার চেঞ্জ লেভেল এরকম থাকলে একুরেসি পারবো। আমি এটা তো বুঝাই দিছি, এখন শুধু এটা ড্র করে দেখাই দেই। দেখেন এই জায়গা থেকে এটাও আমাদের এই যে আবার এরকম হ্যামার হইব, যে এরকম উপরে হ্যামারের উইক থাকতে পারে, কোনো সমস্যা নেই। হ্যামার থাকলে আপনাদের হ্যামারের মানে নিচের উইকটা এরকম থাকে, উপরে সামান্য উইক থাকবে, সমস্যা নেই। এই যে দেন এরকম ট্রেড দুইটা, আরেকটা লগা ডাউন, আরেকটা যদি দেখাই যে আপনাদের স্পিনিং, এগুলো কন্টিনিউশন আমি ডাইরেক্ট মার্কেটে যে দেখাবো, কোনো সমস্যা নেই। এই যে ডাউন, যদি প্রত্যেকটা ক্যান্ডেলের আগে যদি আমাদের কালার চেঞ্জ লেভেল থাকে, যে এরকম কালার চেঞ্জ লেভেল আছে, তাইলে ওই জায়গা থেকে একুরেসি বাড়বো। আমি তো ফার্স্টেরটাই বুঝাই দিছি যে কালার চেঞ্জ লেভেল একুরেসি বাড়বো। আর নেক্সটে আমাদের ট্রেন্ডি মার্কেট খুঁজতে হবে। আর এই জায়গা থেকে আমাদের এই যে উপরের এই ক্যান্ডেলে যদি উইক থাকে, এই যে এই ক্যান্ডেলে এই উইকে ড্র করবেন আর এই উইকে ড্র করবেন, করার পর এই লেভেলে যখন যাইবো তখন এই জায়গাতে সেফটিতে ডাউনে ট্রেড নেবেন। তো এই যে এতটুকু যে বুঝাইছি, এতটুকু সম্পূর্ণ উইক না থাকলে বডিতে যদি আপনার এই জায়গা থেকে দেখায়, যদি বডিতে এরকম থাকে, ধরেন এই জায়গা থেকে আপনি একটা হরিজন্টাল লাইন টানলেন এই জায়গায়, যদি বডিতে যাওয়ার পরে ও যদি এরকম করে, আমি যদি দেখাই, ধরেন বডিতে যাওয়ার পরে এই লেভেল থেকে ও এই জায়গা থেকে এরকম করতেছে, বডিতে যাওয়ার পরে যে উপরে সে উঠতে পারতেছে না, যে রিয়াকশন দেখেন না, যে সবাই যে বলে ক্যান্ডেলের রিয়াকশন বা এইটাই রিয়াকশন, ওইরকম মাহামারি না, যে এই লেভেল থেকে রিয়াকশন দেখা যাচ্ছে ডাউন। এই যে দুইবার ডাউন দেখাইছে, আমাদের ডাউন ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন আছে, প্লাস আমাদের সেফটি মার্জিন ডিরেক্ট এই জায়গা থেকে ট্রেড নেবেন। এই যে এই লেভেলের ট্রেডটা পড়বো আমাদের সেফটি মার্জিন প্লাস এই যে কন্টিনিউশন প্যাটার্ন, এই যে প্যাটার্ন আমরা মনে করেন এই জায়গা থেকে বায়ের প্যাটার্ন থাকলে সবসময় দেখি এটা বাইং প্রেশার, সবাই আপে ট্রেড নিই, বাট এটা হলো আমাদের কন্টিনিউশন সাইন ডাউনে ট্রেড। সেফটি মার্জিন পাইছি, কালার চেঞ্জ লেভেল পাইছি, ডাউন ট্রেন্ড পাইছি, আমাদের ডাউনে ট্রেড। ডাউন ট্রেন্ডে কোন জায়গায়, এই যে ধরেন এই যে এই লেগটা আছে না, এই লেগে ট্রেড নেবেন না। যখন এই জায়গা থেকে এই এরকম আরেকটা লেগ ক্রিয়েট করব, তখন এই লেগে আপনারা ট্রেড নেবেন, বুঝছেন? যে এই যে আপে যেতেছে এই লেগে না, যখন আপে যে যখন রিভার্স করব, দেখতে পারতেছেন এই জায়গা থেকে কালার চেঞ্জ লেভেল হয়েছে, এই জায়গায় কন্টিনিউশন প্যাটার্ন দেখাইছে, ডাউনে ট্রেড নেন, ইজিলি প্রফিট হইব। তো আর কয় মিনিট আছে এই জায়গায়? হ্যালো, হ্যাঁ আর কয় মিনিট আছে এই জায়গায়? 5 মিনিট। আচ্ছা 5 মিনিটে আপনারা বললেন, সমস্যা নেই, আমি যতটুকু বোঝাতে পারি এই জায়গা থেকে বোঝার পর আবার নতুন লিঙ্ক দিতেছি। হ্যাঁ আচ্ছা এই জায়গা থেকে আমাদের নেক্সটে আর কি আছে, আমাদের এই প্যাটার্ন কন্টিনিউশনের প্যাটার্ন তো সম্পূর্ণটা বুঝতে পারছেন নাকি, না আরো বোঝান লাগবে? এই জায়গায় যদি সমস্যা থাকে তাহলে বলেন। আরো যে আশরাফুল ভাই আছে, শুভ্র ভাই আছে, আবার শাওন ভাই, আর তাদের কোন সমস্যা আছে? আচ্ছা, আর এগুলা সবগুলা কিন্তু আমারে ট্রেড নিয়া ডেমোতে ট্রেড নিয়া আপনারা আবার প্র্যাকটিস করে দেখাইতে হইব প্রতিদিন। মনে করেন যে ফ্রি দিতেছি দেখে দাম দেবেন না, তাইলে ভাই কোনো আমার কিন্তু ভাই কোনো, যদি আপনারা না বোঝেন তাহলে, আপনারা যদি না বোঝেন তাহলে আমার হয়তো বোঝাইতে কোনো সমস্যা আছে, বুঝছেন? আচ্ছা, তাহলে এতটুক তো সম্পূর্ণটা ক্লিয়ার। এই তিনটা মানে প্যাটার্ন জাস্ট বা ক্যান্ডেল মনে রাখবেন, আর যেগুলো দেখাইছি এগুলো একটু প্র্যাকটিস করলেই আপনারা পারবেন। এগুলো বেসিক, আমি শুধু বেসিকটা দেখাইতেছি ফার্স্ট ক্লাসে, তো মনে করেন এখন লাস্ট পর্যন্ত থাকেন, দেখেন কি শিখাই। তো এগুলো হলো আমাদের কন্টিনিউশনের সাইন, যেগুলো এই প্যাটার্ন। তো এগুলো আমি কেটে দিই, এগুলো যদি সবগুলো কেটে দিই, আমাদের রিভার্স সেলেক্টটা দেখাই। এখন রিভার্স সেলেক্টটা দেখাই, যদি রিভার্স সেলেক্টটা আগে পরে কেউ দেখে থাকেন তাহলে বললেন যে ভাই আমি পারি, সমস্যা নেই। কারণ রিভার্স সেলেক্ট হলো আমাদের ফার্স্ট স্টেপ, ওই সবগুলা মানে তিনটা হ্যামার, এই যে মানে হ্যামার, ইনভার্টেড হ্যামার, স্পিনিং, এই ক্যান্ডেল আর ডকরা লাগবো। এই জায়গা থেকে আমাদের হ্যামার, এই যে স্পিনিং একটা ক্যান্ডেল, আবার এই জায়গা থেকে ইনভার্টেড হ্যামার, আবার এলো একটা হ্যামার, এই যে এরকম এই তিনটা ক্যান্ডেল, বুঝছেন? এই তিনটা ক্যান্ডেল জাস্ট মনে রাখেন তাইলে হইব। এখন এই জায়গা থেকে আমি দেখাই, দেখেন বোর্ড দেখা যাইতেছে না? এই জায়গা থেকে দেখেন, এই যে আমাদের যে গ্রিন, আমাদের এটা হলো রিভার্সালের যে প্যাটার্নগুলো, এগুলো আমি এই জায়গা থেকে লিখে দিই, তা না হলে আপনারা গোলায় বলতে পারেন। এই জায়গা থেকে রিভার্সালের যে প্যাটার্ন, কালারটা চেঞ্জ করে দিই, এই রিভার্সালের প্যাটার্ন, রিভার্সাল না, দেখেন আমি এই জায়গায় লিখে দিতেছি রিভার্সাল, REVERSAL, রিভার্সালের প্যাটার্ন। এখন এই জায়গা থেকে যদি দেখেন
একটু এই জায়গায় একটু লক্ষ্য করেন, ওইটার থেকে এটা একটু মনে করেন একটু কঠিন নিতে পারে। দেখেন যদি এরকম আমাদের গ্রিন থাকে, গ্রিনের পরে আমাদের কি আমি দেখাইছি আমাদের রেড হইতে, এই জায়গা থেকে যদি রিভার্সাল হয় তাহলে আমাদের রেড হইতে হইব। যে একটা গ্রিন আছে এরপরে যদি আমাদের একটা রেডের ইনভার্টেড হ্যামার বা স্পিনিং বা আপনাদের এই কি জানি আরেকটা আছে হ্যামার, ইনভার্টেড হ্যামার, স্পিনিং, এই তিনটাই তো। এরকম যদি হয়, এই যে দেখেন এরকম যদি হয় আপনাদের এই যে প্রেসারটা দিছে এই জায়গা থেকে, এখন আপনার এই জায়গা থেকে নেক্সটে কি ট্রেড নেবেন? হ্যালো, নেক্সট আপে আপে তো মনে করেন ডিরেক্ট ওই জায়গা থেকে ট্রেড নেওয়া যাইতেছে না। আপে ট্রেড নিতে গেলে আপনার আরো কনফার্মেশন লাগবে। তো কনফার্মেশনটা কি, ধরেন আমি আপে ট্রেড নিছি, এই যে আমাদের এটা কি হয়েছে, একটা রিভার্সালের যে প্যাটার্ন, এটা প্যাটার্ন হয়েছে এই জায়গা থেকে আমরা আপে ট্রেড নিছি, আমাদের ক্লোজিং দিছে কই ওপেন এই জায়গায়, ক্লোজ এই জায়গায়। এরকম কালার চেঞ্জ লেভেল যদি থাকে নেক্সটে, ওই যে আপনাদের ওই যেটা দেখাইছি কন্টিনিউশনের ওইটার মতোই কালার চেঞ্জ লেভেল আছে এই জায়গায় আগে, পরে একটা আমাদের কি, এটা আমাদের কি ক্যান্ডেল, হ্যাঁ আমার ক্যান্ডেল হ্যাঁ হ্যামার। এই কালার চেঞ্জ লেভেল আছে একটা, কালার চেঞ্জ লেভেল, এই দুইটা মিলে একটা কালার চেঞ্জ লেভেল হওয়ার পরে একটা কি হয়েছে হ্যামার। হ্যামারের পরে আমাদের এই জায়গা থেকে সেফটি মার্জিন দিলেই মনে করেন এই ক্যান্ডেল যদি উইক থাকে, এই যে উইকে ধরবেন বা বডিতে ধরবেন, দুইটাই ধইরা যদি প্রেসার দেখায় সেফটি মার্জিন পাইলেই আপে ট্রেড নেবেন, তাছাড়া আপে ট্রেড নেবেন না। এটা হলো আমার কন্টিনিউশন, মনে করেন রিভার্সালের যে প্যাটার্নটা ওইটা কন্টিনিউশনটা দেখাইছি না, কন্টিনিউশনটা আপনার এই যে এই জায়গায় আপনার মানে গ্রিন থাকে, পরেরটা আপনাদের আবার সেম ডিরেকশনে। আর এটা যদি একটা কালার চেঞ্জ লেভেলের পরে একটা আমাদের হ্যামার হয়, হ্যামার হওয়ার পরে আমাদের এই জায়গা থেকে হ্যাঁ এই আরো বড় দিবে হ্যাঁ উল্টো হইব রিভার্সাল। এটা একদম ইজি, আমি আর যেগুলো আছে এগুলো আমি দেখাই দিই। আরেকটা আছে আমাদের এই যে প্রত্যেকটা ক্যান্ডেলে ফার্স্টে যদি আমাদের কালার চেঞ্জ এরকম থাকে তাহলে আপনারা এই জায়গা থেকে ইজিলি আপে ট্রেড নিতে পারবেন। এখন এই জায়গা থেকে আমাদের আরেকটা আপে ক্যান্ডেল গেছে, আপে যাওয়ার পর এখন এই জায়গা থেকে আমাদের আমি দেখাই না, এই টাইম দেখেন এই জায়গা থেকে আপনারা একটা ভুল ধরলেন না, এই ক্যান্ডেলটা আমাদের ক্লোজিং এই জায়গায় হয়েছে, এই জায়গা থেকে ড্র করবো, আমারও খেলা ছিল না, আপনারা কেউ বললেন না তো এই রেড ক্যান্ডেলটা। এটা আপনার মনে করেন আমার তো মনে করেন দেখাইতে যে বলিস, আপনারা তো মনে করেন এই জায়গা থেকে শুধু দেখতেছেন, তো আপনাদের এই ভুলগুলো ধরতে হইব, বুঝছেন? আমি যা চাইল আপনি লোকেশন কলটা ইন্ডিয়া যাবে আচ্ছা আচ্ছা সমস্যা নেই, পরবর্তীতে যদি এরকম কোনো ভুল হয় আপনার ওটা খেয়াল করবেন। আমি আমার খেলা ছিল না, আমি এই জায়গা থেকে ড্র করে ফেলছি, পরে আমার মনে হয়েছে এটা আমরা কি দেখাইছিলাম একটা হ্যামারের, তো এই হ্যামার এই জায়গায় এরকম, আর এটাও তো আমাদের এই জায়গা থেকে ড্র করা হয়নি, তাহলে আমাদের নেক্সট স্টেপটা এই লেভেল থেকে আপে যাব। আমি তো বলতেছি এই জায়গা থেকে ক্যান্ডেল এরকম হয়েছে, এই যে এরকম আপে যাব, তো সেফটি মার্জিন পেলে আপ। তো এরকম কালার চেঞ্জ লেভেল থাকবো, লেভেল থাকার পরে যদি আমাদের এই যে এখন একটা হ্যামার হয়েছে না, এখন আমাদের একটা রেডের একটা আমাদের ইনভার্টেড হ্যামার হয়েছে, ধরেন আমি এই জায়গা থেকে ড্র করে দেখাই। এই জায়গা থেকে ওপেন হওয়ার পরে রেডের ইনভার্টেড হ্যামার কীরকম হয়, ফার্স্ট অফ অল এইরকমভাবে উপরে গেছে, এইরকমভাবে আবার আপনাদের আবারও তো এটা ভুল ড্র করতেছি, আপনারা কিছু বলেন না, এই যে এরকমভাবে উপরে যায়, যাওয়ার পরে মানে গ্রিন হয়, পরে এইরকমভাবে একটা ইনভার্টেড হ্যামার হয়, এরকমভাবে হয়েছে না, এই যে এরকমভাবে নেক্সটে একদম আমাদের ওই ক্যান্ডেলগুলোর মতোই, এই যে এই ক্যান্ডেলটা যদি উইক থাকে, এই যে এই জায়গায় ক্লোজিং দিছে, এরকমভাবে যদি নিচে আইসা প্রেসার দেখায়, যে মানে বাইং এর প্রেসার দেখাইতেছে এই যে এই লেভেল থেকে, তাইলে আমরা ইজিলি কি করবো, এই জায়গা থেকে আপে ট্রেড নিয়ে নেবো, বুঝতে পারছেন? এই যে এই জায়গা থেকে ইজিলি আপে ট্রেড নেবো, এইগুলো হলো আমাদের প্যাটার্নের সাইন, এই যে এইটা হলো একটা প্যাটার্নের সাইন, এই যে এটা, এই যে এই প্যাটার্ন হলে আমাদের রিভার্স করে, যে এই জায়গা থেকে মানে সিলিং প্রেসার দেখে সবাই সেলটেড নিব না, বাট আমরা সেলটেড নিব না, আমরা এগুলোর ভিতরে আরো লজিক দেখবো, এই যে এইগুলো আমাদের সাইন, বুঝছেন? মানে একটা রিভার্সাল বা কন্টিনিউয়াস সাইন দেয়। তো আরেকটা আছে আমাদের কি স্পিনিং, ওইটাও আমি দেখাই দিই, ওইটা হলো আপনাদের এরকম হইব, যদি একটা গ্রিন ক্যান্ডেল থাকে এরপরে আমাদের কি হইব একটা রেড ক্যান্ডেল, যে এই জায়গা থেকে একটা রেড ক্যান্ডেল, পরে হলো রেড ক্যান্ডেল, এরকম স্পিনিং থাকবো। স্পিনিং এখন তো এই জায়গা থেকে সবাই নিউট্রাল ভাইব বা কেউ ট্রেডটা নিব না, বাট আমরা যেহেতু এটা জানি আমরা আপে ট্রেড নিবো, লজিক আমাদের কাজ করছে, সেফটি মার্জিন আর কোন জায়গায় হইব এটা আমি দেখাই দিব। এই যে এই জায়গায় থাকতে পারে এরকম উইক, ওই উইকের ভিতর টাচ করলে বা এই বডির উইকের ভিতর টাচ করলে আমরা ইজিলি আপে ট্রেড নিয়ে নেব। তো এতটুকু তো ক্লিয়ার, এই তিনটাই, বুঝছেন?
এই যে এই তিনটাই মানে এগুলোকে আগে জানতেন? এই নাহিদ ভাই আছে, নাহিদ ভাই আসছে? আসলে আচ্ছা, আর কেউ আসছে এই জায়গায়? আর কেউ আসে নাই? সমস্যা নাই, ক্লাস পেয়ে যাবেন, সমস্যা নাই। আর এগুলা কি আগে আগে পরে আপনার আরো কোথাও শিখছিলেন বা ইয়ে করছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছেন না? তাহলে আপনারা এখন যেহেতু আমি ফ্রিতে দিতেছি, এটা জাস্ট কাজে লাগান, ভালো করে প্র্যাকটিস করেন। এগুলো মনে করেন আপনার অনেকগুলা ভিডিও দেখে বা অনেকগুলা কোর্স কইরা সবগুলো একসাথে আমি মানে কম্বাইন করতেছি, যে আপনার সবগুলো মিক্সিং করতেছি, যে এই জায়গায় মানে আমার যত আছে আমি জাস্ট ট্রাই করতেছি, বুঝছেন? যে এক ভিডিও থেকে এগুলো সবকিছু শেখা যাবে না, যে আমি একটা কোর্স থেকে সবগুলো শিখছি, এরকমটা না। আমরাও শিখছি, বাট আমরা কি করছি, মানে আমি এখন যেগুলো দেখাচ্ছি আমরা আমার হয়তো 2-3টা ক্লাস মিলে এরকম ভাবে দেখছি, তো এরকম ভাবে তো সবগুলো ইজিলি বোঝায় নাই, বুঝছেন? না, তাহলে আমাদের এই মানে রিভার্সাল আর কন্টিনিউয়াসের প্যাটার্ন নিয়ে আর কোনো ইয়া আছে আপনাদের? আমি এই জায়গা থেকে এই ডাউনেরটাও দেখাই দেই, যে আমাদের ডাউন ট্রেন্ডে কিরকম হইব। ডাউন সবগুলা যদি কালার চেঞ্জ থাকে এই জায়গায়, যে আমি বলেই দিছি যে এটা আমাদের মানে এই লেভেল থেকে যদি কালার চেঞ্জ একটা লেভেল থাকে, তাইলে আপনাদের এটা আপনাদের পরবর্তীতে মানে শিওরশট বেশি হইব, বুঝছেন? কালার চেঞ্জ লেভেলের শিওরশটটা বেশি হইব। এখন এটা আপনারা যত প্র্যাকটিস করবেন তত আপনাদের উপর ডিপেন্ড করে, আমার উপর কিছু না। আমি দেখাই দিতেছি, আপনারা না বুঝলে বলছি না, আমি জাস্ট আপনারা মেসেজ দিবেন, তাহলে আমি বা না বুঝলে এখন কমেন্ট করেন যে ভাই বুঝতেছি না, এই জায়গায় বোঝা যায়। আমি বোঝানোর জন্য এই জায়গায় ইয়েই করতেছি, যে এরকম হইব, এরকম ভাবে মনে করেন একটা ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে। নেক্সট আমরা কি নেবো? ডাউনেটেড। হ্যাঁ হ্যাঁ, নাইট বাইরে মেসেজ দেওয়া, আশা বলবো যে মেসেজ দিলে আপনার ইয়া করেন, এক কাজ করেন, মেসেজ দিয়ে আপনারা বলে দেন, আমি তো বারবার এই জায়গা থেকে আপনারা কেউ একজন যে বলে দেন। হ্যাঁ আচ্ছা, বলে দেন, আমি এই জায়গা থেকে ক্লাসে বোঝাই, আর ভিডিও রেকর্ড হইতেছে, সমস্যা নেই। আর এই জায়গা থেকে আর যারা আছে তারা মানে কথা বলেন, কথা না বলে কিছু বুঝতে পারবেন না, আপনার যে জড়তা এটা কাটবো না। আর কি আছে কথা বলেন, যে আমাদের এই এরকম ইনভার্টেড হ্যামার হলে পরবর্তীতে আমরা কি ডাউনেটেড নিব, বুঝছেন? হ্যালো, হ্যাঁ, এই ডাউনেটেড নিব। আমাদের আরো 2টা প্যাটার্ন আছে, এই যে এরকম। নেক্সট যদি আমাদের এই যে এই জায়গা থেকে আমাদের কি করে একটা হ্যামার ক্রিয়েট করছে, এই যে এরকম একটা হ্যামার ক্রিয়েট করছে, যে এত বড় উইক থাকতে পারে, সমস্যা নাই। এই যে হ্যামার ক্রিয়েট করছে, দেন এই জায়গা থেকে আমরা আবার কি করবো, ডাউনেটেড নিব। এই জায়গা থেকে ক্লোজিং ডাউনেটেড। এই জায়গায় যদি আমাদের কালার চেঞ্জ লেভেল থাকে, বারবার বলে দিচ্ছি, এই জায়গায় যদি আমাদের আরেকটা গ্রিন থাকে, তাহলে এই জায়গা থেকে আমাদের এই ট্রেডটা প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি, বুঝছেন? কালার চেঞ্জ লেভেল। আর এই জায়গায় অবশ্যই আমাদের সেফটি মার্জিন নিতে হইব, এই যে এখানে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যদি এরকম জায়গায় এই যে এই জায়গা থেকে সেফটি মার্জিন পান, তাইলে এটা ডাউনেটেড নেবেন, তাছাড়া ডাউনেটেড নেবেন না, বুঝছেন? হ্যাঁ, এতটুক আমি ক্লিয়ার করে দিচ্ছি। আরো একটা আছে আমাদের কি ডাউনের, এটা আশা বল হয়ে আসছে। আর এই জায়গা থেকে যদি আরেকটা থাকে আমাদের কি স্পিনিং এর একটা আছে, এই যে এরকম রেডের পর আমাদের কি একটা গ্রিন একটা স্পিনিং ক্যান্ডেল, এই যে গ্রিন একটা স্পিনিং ক্যান্ডেল, এই যে এতটুকু স্পিনিং। পরেরটা আমাদের কি আবার ডাউনেটেড। তো এই জায়গা থেকে পরবর্তীতে আমরা আর একটা কি ডাউনেটেড নিব। কালার চেঞ্জ লেভেল থাকা লাগবে, প্লাস সেফটি মার্জিন ট্রাই করবেন, মাস্ট বি। ওটিসিতে ট্রেড নিলে সেফটি মার্জিন মাস্ট বি, ওটিসিতে না, কোটেক্সে ট্রেড নিলে আপনার সেফটি মার্জিন লাগবে, কারণ কোটেক্সে রিয়েল মার্কেটও মাঝে মাঝে এরকম ক্যান্ডেল আইনা দেয়, মানে কোটেক্স কোম্পানি নিজেই 1-2টা ক্যান্ডেল তারা ম্যানিপুলেট করতে পারে। যে রিয়েল মার্কেটের যে ক্যান্ডেলগুলো আছে না, ট্রেডিং ভিউ আর রিয়েল মার্কেটে কোটেক্সে মানে মাঝে মাঝে ডোজি বা স্পিনিং ক্যান্ডেল আপনার ডিফারেন্ট থাকে, বুঝছেন? হ্যাঁ, তো এই ক্যান্ডেলগুলো যদি আরো কোনো কোশ্চেন থাকে বা আরো কিছু জানতে চান বা কোন জায়গায় বুঝতেছেন, এটা জাস্ট আপনারা এখন বলেন, যদি বলেন তাহলে আমি বুঝাই দেবো, এরপর আমি আপনাদের ইয়ার তুলে যাবো। নাইট ভাই আছে? হ্যাঁ বলেন বলেন, আশাফল ভাই আসছে? ভাই আমার চলে গেছিল। আচ্ছা, সমস্যা নাই। আর নাহিদ ভাই আসে নাই? আচ্ছা, তো এই জায়গা থেকে আরো কারো কোনো কোশ্চেন আছে? যে আমি এতটুকু পর্যন্ত যা দেখেছি, আর কারো কোনো কোশ্চেন আছে? ওই ক্লাসটা একটু দেয়াতে দিবি। হ্যাঁ, ওইটা আমি দিয়ে দিব, সমস্যা নাই, আমি পুরোটাই দিয়ে দিব। পরে আমার এই ভিডিও, হ্যাঁ এই রেকর্ডিং ভিডিও আমি যে জায়গায় মনে করেন ক্লাস কাইটা গেছে, ওইগুলা কাইটা
পরে আমি আপনার ইউটিউবে পাঠিয়ে দেবো বা আর গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা আমাদের গ্রুপে দিন। আচ্ছা, আমার এই গ্রুপে দিব আর আমার ইউটিউবেও দিয়ে দেবো, সমস্যা নেই। এই কয়েকটা ক্লাস আমি ইউটিউবে দেবো, কারো কোনো সমস্যা হইব? না না আচ্ছা, তাহলে আমি এতটুকু বুঝাইছি, এর ভিতরে কারো কোনো সমস্যা আছে? হ্যালো, না না হ্যাঁ। না ভাই সমস্যা নাই। যদি সমস্যা থাকে তাহলে এখন বলেন, পরে কিন্তু মনে করেন যখন নেক্সট আরেক ক্লাসে যাবো, পরে কিন্তু এইসব কিন্তু আপনাদের ঝামেলা হইব বা হ্যাসেল হইব। ভাই একটু রিভার্সালটা করে দিন বুঝলেন না? হ্যাঁ, কোনটা বোঝাইতাম এটা বলেন। রিভার্সাল এক নাম্বারটা, এই যে এটা এক নাম্বারটা। হ্যাঁ। হ্যাঁ ভাই হ্যাঁ। এখন আমি যদি দেখাই, দেখেন একদম এই একটা বুঝলে আপনারা সবগুলা বুঝতে পারবেন। ধরেন আমাদের মার্কেটটা এরকম ভাবে একটা যদি দেখাই ডাউন ট্রেন্ডে আছে, ধরেন এই জায়গা থেকে একটা ডাউন ট্রেন্ডে থাকার পরে আমাদের কি করছে, একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এই জায়গা থেকে এরকম একটা গ্রিন ক্যান্ডেল আসছে, যে এই জায়গা থেকে একটা গ্রিন ক্যান্ডেল, এটা এখন আমাদের কি কালার চেঞ্জ, একটা লেভেল হয়েছে না? জি লেভেল হওয়ার পরে কি এই যে আমাদের এই যে একটা এই জায়গা থেকে ধরেন একটা হ্যামার হয়েছে রেড, এই যে এরকম ওপেন হইয়া এই জায়গা থেকে আমাদের একটা হ্যামার ক্রিয়েট করছে, এই যে এরকম বড় হ্যামার ক্রিয়েট করছে। এখন আমাদের কি কালার চেঞ্জ লেভেল প্লাস আমাদের এটা কি আমাদের রিভার্সাল সাইন না, যে এই জায়গা থেকে নেক্সট আমরা কি আপে ট্রেড নিব। তো আপে ট্রেড তো ইজিলি ডাইরেক্ট নেওয়া যাবে না, এই জায়গা থেকে ডাইরেক্ট নিতে গেলে লস হইব। তো এই জায়গা থেকে এরকম ভাবে আপনার মনে করেন এই জায়গা থেকে এটাই তো এই প্যাটার্ন না, হ্যাঁ আপে গেছে, এই যে এই জায়গা থেকে সেফটি মার্জিন দিব বা এই ক্যান্ডেলে এই গ্রিনের উইক থাকবো, এই যে ধরেন এরকম ভাবে এই জায়গা থেকে সেফটি মার্জিন দিছে, আপে ট্রেড নিছেন, এই যে এরকম, এই যে ধরেন এই ক্যান্ডেল উইক আছে, এই যে এইরকম, এটার নিচে যদি উইক থাকে প্রিভিয়াস ক্যান্ডেলের আগে, হ্যাঁ উইকের ওখানে লেভেল বরাবর যে আসবে না? হ্যাঁ এই যে এই লেভেল, হ্যালো, হ্যাঁ বলেন না। এই লেভেল নাকি এইটা নাকি এটা বলেন? হ্যাঁ হ্যাঁ উইকের লেভেল। হ্যাঁ, এই যদি ওপেন হওয়ার পরে এই জায়গা থেকে ওপেন হয়েছে না আমাদের গ্রিন, ওপেন হওয়ার পরে এইভাবে যদি নিচে আসে, আসার পর দেখবেন এই লেভেলে, এই যে এই এতটুক লেভেলের ভিতরে কি করব, বা এই লেভেল থেকে 30 সেকেন্ডের আগে যে মনে করেন 42 সেকেন্ড আছে, তখন এরকম করতেছে, এই জায়গা থেকে এরকম করতেছে, এক দুইবার দেখছেন, বা এই যে এই জায়গা থেকে এরকম করতেছে, তখন আপনারা ট্রিটটা এই জায়গায় ফেলাইবেন, এই জায়গা থেকে এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এতটুক ক্যান্ডেল হইতে পারে, এই যে এই জায়গা থেকে এরকম ক্যান্ডেল হইতে পারে। আপনাদের ট্রিটটা পড়বে কই, এই জায়গায় এতটুক গ্যাপের ভিতরে। তো এই জায়গা থেকে আমার ক্যান্ডেল রেড হোক গ্রিন হোক, আমাদের প্রফিট হইব কি হইব না? হবে। তো আমি রিভার্সালের 3টা শিওর দেখাইছি, কন্টিনিউশনের 3টা শিওর দেখাইছি, যে কোন জায়গায় ট্রেড নিলে আপনার প্রফিট হইব, কোন জায়গায় ট্রেড নিলে আপনাদের মানে উইনিং যে করেছি ওইটা বাড়বো। তো এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? হ্যালো, হ্যাঁ আমি তো হ্যাঁ বলছি আমি তো অর্ধেক ইয়ে করতে পারি না। আচ্ছা, সমস্যা নাই, আপনি ভিডিও থাকবো ওইটা জাস্ট বুঝে নেন। আর কোন জায়গায় না আমি বলতেছি যে এই যে যতটুকু বুঝাইছি এই পর্যন্ত, ফার্স্ট থেকে যে এতটুকু বুঝাইছি, আরো কোনো জায়গায় কি আপনাদের কারো কোনো সমস্যা আছে নাকি? আচ্ছা, আর ভিডিওটা আমি পাঠাই দেবো, ওইটা জাস্ট আপনি আজকে যাইতে তো সময় লাগবে, আর ভিডিও সেভ হয়ে যাবো, পরে পাঠাবো, সমস্যা নেই। ভিডিও পাঠাবো, একদিন গ্যাপে ক্লাস নেব। আপনারা যদি বলেন একদিন গ্যাপ বা 2 দিন গ্যাপ, আপনারা যে কয়দিন গ্যাপ দিবেন ওই কয়দিন। এখন কয়দিন গ্যাপ দিলে ভালো হবে ওইটা জাস্ট জানাই দেন। একদিন গ্যাপ দিয়ে হ্যাঁ, আর যেই গ্যাপ দিমু এই গ্যাপের ভিতর আমার সম্পূর্ণটা, এই যে আমি যেগুলো দেখাইছি সম্পূর্ণটা, এর বেশি আপনার মার্কেটে কিছু দেখবেন না। আমি যেগুলো দেখাইতেছি এগুলো কোন জায়গায় হইলে লস হইতেছে, কোন জায়গায় হইলে প্রফিট হইতেছে, কোন জায়গা থেকে আপনাদের উইকে ট্রেড নিতে পারতেছেন না, বা যে কোনো সমস্যা, জাস্ট আপনারা ওই গ্রুপে মেসেজ করবেন বা স্ক্রিনশট দেবেন, কেউ জানলে শেয়ার করব বা আমি শেয়ার করবো পরবর্তীতে, সমস্যা নেই, বুঝছেন? হ্যাঁ, তাই এতটুকু তো আর কোনো ঝামেলা নেই। তাহলে আমি সব ডিলিট করে দিই, মার্কেটে নিয়ে যায় দেখাই। মার্কেটে নিয়ে দেখালে কি বেশি ভালো হইব না? ঠিক আছে দেখেন দেখেন এটা আবার হ্যাঁ দেখা যায় বলেন। আচ্ছা, তাহলে আমি একদম শর্টকাটে বুঝাই দিই। দেখেন, আমি যেটা বলছিলাম যে আমাদের একটা কালার চেঞ্জ লেভেল থাকা লাগবো, এই যে কালার চেঞ্জ লেভেল, এরপরে কি হয়েছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, এরপরে আমাদের দেখেন এই জায়গা থেকে একটা, এই জায়গা থেকে আমাদের একটা ইনভার্টেড হ্যামার হয়েছে, এইটাই আমরা সেফটি মার্জিনে ট্রেড নিলে এটা আমাদের প্রফিট হইতো না। তো এই জায়গা থেকে দেখেন আমরা যে কন্টিনিউশন আর রিভার্সালের যে প্যাটার্নটা দেখাচ্ছি, এটা আমরা
কোন জায়গায় দেখবো? ফার্স্ট অফ অল আমরা দেখেন এই জায়গা থেকে যদি আমি একটু দেখাই ভালো করে, তো জাস্ট একটু ওয়েট করেন। দেখেন এই জায়গা থেকে আগে ফার্স্ট অফ অল আমরা মার্কেটের একদম যে আপের বটম বা একদম যে টপ যে জায়গা থাকে এই জায়গায় যাবো। ধরেন আমি একটা মার্কেট সিলেক্ট করি, এই জায়গা থেকে ওটিসি মার্কেটে এখন যেহেতু রাত প্রায় 12:30 বাজে, ওটিসি মার্কেটই খোলা। আমরা যে কোনো একটা ওটিসি মার্কেটে যাওয়ার পরে যে আমাদের কন্টিনিউশন আর যে রিভার্সালের প্যাটার্ন, এই প্যাটার্নটা আমি দেখাই আগে। তো দেখেন এই জায়গা থেকে যদি আমি একদম চার্টের যে উপরে টপ আছে টপে যাব, টপে যাওয়ার পর আমি যেটা দেখাইছি আপনাদের ভিডিওতে দেখাইছি আমাদের যে একটা ইনভার্টেড হ্যামার বা স্পিনিং বা একটা আপনাদের ইনভার্টেড হ্যামার, স্পিনিং আর কি হ্যামার, এই তিনটা যেহেতু দেখাইছি, এই তিনটা আমি কি বলছি কালার চেঞ্জ লেভেলের পরে। তো আমরা এখন দেখবো জায়গায় কালার চেঞ্জ লেভেল কোথায়। তো দেখেন আমরা রিভার্সালের যেটা বলছি এটা কালার চেঞ্জ লেভেল হয়েছে হলো আমাদের এই জায়গায়। দেখেন কালার চেঞ্জ লেভেল হয়েছে এই জায়গায়, আমাদের একটা হ্যামার ক্রিয়েট করছে এই জায়গা থেকে। নেক্সট আমাদের আপে সেফটি মার্জিনে ডিরেক্ট প্রফিট হইতে এই জায়গায়। আবার যদি আরেকটা দেখেন এই জায়গায় কালার চেঞ্জ লেভেল, এটা হয় নাই, এটা এই জায়গায় কালার চেঞ্জ লেভেল আছে, এটা আমাদের গ্রিন। এরপর আমাদের একটা হ্যামার, এটা আমাদের একটা শিওর শর্ট ছিল আপের। তো এই জায়গা থেকে এইটা একটু আমাদের প্রফিট হইতো। দেখেন এই যে আমি কি বলছি, এই যে একটা গ্রিনের পরে যদি আমাদের একটা হ্যামার ক্রিয়েট হয়, ওই জায়গা থেকে নেক্সট আমাদের ট্রেডটা আপে যাব, আমাদের একটা শিওর শর্ট হইব। আবার এই জায়গা থেকে দেখেন আমাদের রেড হয়েছে, আমাদের একটা হ্যামার ক্রিয়েট হয়েছে, হ্যামারের পরে এইটা আমাদের ডাউনের ট্রেডটা আছিল আমাদের, ওইটা যে আমাদের একটা বুলিশের একটা লগা কন্টিনিউশন আর রিভার্সাল, আবার বিয়ারিশের একটা কন্টিনিউশন আর রিভার্সাল। ফুল ভিডিওটা আপনারা জাস্ট কয়েকবার দেখেন তাহলে বুঝতে পারেন। আমি আরও যদি দেখাই মার্কেটে এইসব ড্র করলে মনে করেন অনেকগুলো পাইবেন, বাট আমি যেইগুলো দেখাইতেছি ওইগুলো দেখেন আপনাদের কাজে লাগবো, বা ফ্রিতে যেইটা দেখাইতেছি ওইটা আপনারা ভালো করে শিখেন তাহলে বুঝতে পারবেন। এই জায়গায় দেখেন আমাদের কালার চেঞ্জ লেভেলটা, এইটা কালার চেঞ্জ লেভেল হওয়ার পরে আমাদের কি বলছি, আমাদের একটা কি লাগবো, আমাদের একটা হ্যামার ক্যান্ডেল লাগবে, হ্যামার বা ইনভার্টেড হ্যামার। আমাদের ফার্স্ট অফ অল একটা কালার চেঞ্জ লেভেল হয়েছে, এরপরে আমাদের কি একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এই যে এটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, আমাদের একটা কালার চেঞ্জ লেভেলের পর আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, পরে আমাদের কি হয়েছে একটা আমাদের হ্যামারের পরে আমাদের কি কন্টিনিউশন না রিভার্সাল ছিল, যে ওই জায়গা থেকে আমাদের একটা রিভার্সালের প্যাটার্ন ছিল, যে এখন রেড হয়েছে, হ্যামারের পরে সেফটি মেশিন পেলে এইটাই আমাদের একটা ডিরেক্ট একটা উইন ট্রেড হইতো। জাস্ট এটা আপনারা প্র্যাকটিস করবেন এই যে এই ট্রেডটাই। তো এই জায়গা থেকে আমি বলে দিছি এই জায়গায় একটা হরিজন্টাল লাইন, আবার এই ক্যান্ডেলের নিচে একটা হরিজন্টাল লাইন, আর এই ক্যান্ডেলের নিচে, এর ভিতরে যদি আপনাদের আসে আপনারা আপে ট্রেড নিতে পারবেন। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আবার দেখবেন, ভিডিওটা কয়েকবার দেখবেন, আর জাস্ট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নেক্সটে যদি যে ভিডিও দিব অবশ্যই আপনাদের কাছে সবাই আগে যাব। তো দেখেন মনোযোগ দেওয়া ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর আমি যেহেতু এখন মানে রিভার্সাল একটা দেখাইছি, এখন আমি কন্টিনিউশন একটা দেখাই, যেটা আমাদের মার্কেটটা কন্টিনিউ করছে বা ডিরেক্ট আপে বা ডাউনে গেছে। তো এই জায়গা থেকে দেখেন এই জায়গা থেকে যদি আমি একটু এই মার্কেটটা একটু জুম আউট করে নিই, দেখেন এই জায়গা থেকে যদি দেখেন মার্কেটের গ্যাপ আপ গ্যাপ ডাউনগুলো অ্যাভয়েড করবেন, ওইগুলো আমি দেখাই নাই, ওইগুলো নিয়ে আমি ভিডিও এখন কথা বলতে চাইতেছি না। দেখেন আমরা কি বলছি, আমাদের রেড ক্যান্ডেল পরে একটা হ্যামার, এটা আমাদের ডিরেক্ট শিওর শট। কালার চেঞ্জ লেভেল আছে না এই জায়গায় আছে, এই একটা ক্যান্ডেল হয়েছে দেখা, বা এই জায়গায় গ্রিন হয়েছে না এই ক্যান্ডেলটা, ওইটা ম্যাটার করে না। বাট এই জায়গায় দেখেন এই জায়গায় কালার চেঞ্জ লেভেল আছে, এই আমাদের রেড, এরপর আমাদের একটা হ্যামার, এটা আমাদের শিওর শট। তো এরকমভাবে দেখে আপনাদের ট্রেড নিতে হইব। যদি ভালো করে বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি নেক্সটে এর থেকে ভালো করে বোঝানোর ট্রাই করবো যতটুকুই পারি। তো এই জায়গা থেকে আমরা আরেকটা মার্কেট যদি দেখি, তাহলে এই জায়গা থেকে আমরা এখন একটা আপের একটা কন্টিনিউশন দেখাবো, যে আপে কীভাবে কন্টিনিউ করছে কি করছে না। যে এই জায়গা থেকে দেখি আমাদের একটা আপের একটা ট্রেন দেখে, আপ ট্রেন। আর আমার এই ফ্রি কোর্সে সব কিছু পাবেন, সমস্যা নাই, একদম ফ্রিতেই পাবেন, কোনো টাকা দেওয়া লাগবে না। এই জায়গা থেকে ভিডিওটা জাস্ট লাস্ট পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। তো দেখেন এই জায়গা থেকে আমাদের এই জায়গা থেকে যদি রিড করি তাহলে আমার হয় নাই, এই জায়গায় হয় নাই, এইসব ক্যান্ডেল হইব না, এই জায়গায় হয় নাই, এই জায়গায় আমি দেখতে থাকি, আপনারা একটু ওয়েট করেন। দেখেন এই জায়গায় হয়েছে আমাদের, এই যে এই জায়গায় যদি আমাদের একটা প্যাটার্ন ক্রিয়েট হয়, এই যে একটা গ্রিন ক্যান্ডেল,
আমাদের একটা হ্যামার ক্যান্ডেল, এই জায়গায় কিন্তু আমাদের একবার কালার চেঞ্জ করছে, বা এই জায়গায় যেহেতু আপ ট্রেন্ড, এই হ্যামারটা দেখার পর আপনারা এটা একটা ট্রেড নিতে পারতেন। সেফটি যেহেতু দিয়েছে না, সেফটিতে নিলে বেশি আপনাদের প্রফিটের চান্সটা। তো এরকমভাবে দেখে ট্রেড নেবেন। আর ভিডিওটা ফুল দেখলে অবশ্যই সম্পূর্ণটা বুঝতে পারবেন। তো এই জায়গা থেকে আর কিছু আমি এতটুকুই রাখি আজকের ভিডিওটা। জাস্ট সবাই ভিডিওটা ফুল দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম। আল্লাহ।